গতকাল বলছিলাম যে কোন জায়গা থেকে ওই আল্লাহ আমরা আচ্ছা খেয়াল করো ওই ইল্লা সিহিরুম মুবিন পর্যন্ত বলছিলাম না, ইল্লা সিহিরুম মুবিন পর্যন্ত বলছিলাম। সবাই খেয়াল করো আমরা কতটুকু পড়ছিলাম? ইল্লা সিহিরুম মুবিন এতটুকু পর্যন্ত আমরা পড়ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ওফি কারাতিন সাহির নেতা আইতা ওইদা আও হাইতু আজকে খবরে করতে গে ওইদ আও হাইতু ভালো খেয়াল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওইদ আও হাইতু ইলাল হাওয়ারিন ওইদ আও হাইতু ইলাল হাওয়ারিন। হাওয়ারি হলেন সৈয়দনা ঈসা আলাইহিস সালামের সাহাবী। সৈয়দনা ঈসা আলাইহিস সালামের সাহাবীদেরকে কি বলা হতো? হাওয়ারি। তোমরা হাওয়ারির কথা আগেও বলছো, আগেও পড়ছো। ফুরু তার জমা হাওয়ারু, হাওয়ারু তার জমা হাওয়ারুন। তো এই হালতে ইয়া হিসেবে হাওয়ারিনা হয়েছে বেশি। তো তোমরা এখানেও পড়ছো হাওয়ার অর্থ ওই দুফা বেশি সাদা, দবদবে সাদা। তোমরা আগে পড়ছো না হাওয়ারি দবদবে সাদা। খালেস দুইটা অর্থ পড়ছো, দুইটা অর্থ পড়ছি না। একটা হলো দবদবে ওই আবিয়াদুন শদীদুন, আবিয়াদুন শদীদুন তোমরা আগে পড়ছো। হাওয়ার তাহাকিক পড়ছো। আর একটা পড়ছো নাকি খালেস। তো এই ঈসা আলাইহিস সালামের ওই হাওয়ারি যারা ছিলেন, হাওয়ারি এগুলো শুনছিল তারা তার উপর একনিষ্ঠভাবে ঈমান এনেছিল। ঈসা আলাইহিস সালামের উপর একনিষ্ঠভাবে ঈমান এনেছিল। এদেরকে কি বলা হয়? হাওয়ারি বলা হয়। তো এরা যেহেতু দুফা ছিল, এরা কাপড় দুইত মানুষের টাকার বিনিময়ে কি দুত মানুষের ওই আমাদের দুফা আছে না, তাই আবার দুফা মানে এরা বিধর্মী হইতে হবে এমন কোনো কথা আছে না। বিদমানি বিধর্মী হইতে হবে। মুসলমানের সুলতানদের অসুবিধা নাই। হ্যারমের মধ্যে তোমরা আল্লাহ যদি তোমাদেরকে নিয়ে আয়, হ্যারমের মধ্যে যাবে না দেখবে সব মুসলমান পাকিস্তানি, বেশিরভাগ পাকিস্তানি। আমাদের বাংলাদেশে আছে সব মুসলমান না, সব কি মুসলমান। আমাদের বেশিরভাগ পাকিস্তানি, বেশিরভাগ কি পাকিস্তানি, সব প্রায় সব মুসলমান। এখানে হ্যারমের আশেপাশে না দোকান আছে অন্তত কয়েক হাজার দোকান হবে না নাফিতের? আল্লাহর ঘরের আশেপাশে অন্তত চারিদিকে রাউন্ডের মধ্যে যাহা দোকান আছে নাফিতে অন্তত কয়েক হাজার তো হবে, কয়েক হাজার। তো আরাফাত আর মিনার সময় কোরবানির দিন, ওই কোরবানির দিন ফুল ফেলে দেয় মিনার মধ্যে। তো সবাই নাফিক হইয়া দেয়, সবাইকে হইয়া দেয় নাফিক হইয়া দেয়। মাথা ফুল ফেলায় দেয় ওরে বাপরে বাপ। মাথায় যা সুদ দিয়ে স্নান করে দিলে মাথায় যা সুদ কয়েকশো টাকা থেকে রক্ত ধরে ফুল ফেলাইতে মিনার মধ্যে। এখানে তাবুর 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 পাশাপাশি সবাই বসে বসে চুল ফেলে দিচ্ছে, একজনে বলে একজনে ফেলে দিচ্ছে। তোরে নাবিক হতে গেলে তো মুসলিম হতে হবে। আমাদের এদিকে একটু অমুসলিমরাই বেশিরভাগ, এই জন্য আমাদের ধারণাটা হয়তো সেই ধরনের হয়ে গেছে। সেই ধরনের আবার ওদের মধ্যে আবার একটু কি আছে ওই জাতিগত ভাবে কিছু কি আছে অমুসলিমদের মধ্যে, মানে নাফিকেটা ওদের মনে হয় সব জাতের হয় না, নির্দিষ্ট এক জাতের আছে। তোমার কথা ঠিক আছে, তবে আমি এটা বলতে যে কোনো মুসলমানকে না ছলে চুল কাটতে কি অসুবিধা আছে? এটা কি তোমার চুল কেটে আমি পয়সা নিলাম, এটা খারাপ হবে? তারপরে মনে করো দুফা, আমাদের এখানে সাধারণত দুফা অনেক টাকা দেয়, বেশিরভাগ ক্ষেত্রে অমুসলিম টাকা দেয়। তো এটা কোনো মুসলমান হলে কোনো কি নেই। হাওয়ারি সবাই ওয়া ঈসা আলাইহিস সালামের ঘনিষ্ঠ উম্মত না, সবাই ছিলেন কি দুফা, সবাই ছিলেন দুফা। এই জন্য এদেরকে হাওয়ারি বলা হতো, যেহেতু ওরা দুফা ছিল। পেশায় ওরা পেশায় কি ছিল? ওরা পেশায় দুফা ছিল বিদায় ওদেরকে কি বলা হতো? হাওয়ারি বলা হতো। ওরা পেশায় কি ছিল? ওরা পেশায় দুফা ছিল বিদায় ওদেরকে কি বলা হতো? হাওয়ারি, হাওয়ারি বলা হতো। ওরা পেশায় দুফা ছিল। তারপরে এক গিয়া খাইছো, এই এক গিয়া খাইছো। তারপরে আরেক গিয়া হলো এই শোনো খেয়াল করবা না করে, এই আরেক গিয়া হলো ওরা বেশি একনিষ্ঠ ছিল। ওরা ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে ওনার উপর ঈমান আনে, ওনার জন্য একবারে খালেস ওনারা কি ছিলেন? এই তাবে ছিলেন, অনুসারী ছিলেন। এই জন্য ওনাদেরকে কি বলা হতো? হাওয়ারি বলা হতো। দুইটা অর্থ পাইছো। তো এই ধরো ওইদ আও হাইতু, ওইদ আপনি স্মরণ করেন, আও হাইতু আমি আল্লাহ ওহী প্রেরণ করেছিলাম। ওইদ আপনি স্মরণ করেন, আও হাইতু আমি আল্লাহ ওহী প্রেরণ করেছিলাম ইলাল হাওয়ারিন। তাদেরকে ওইদ স্মরণ করুন, রাসূল আপনি স্মরণ করুন, আও হাইতু আমি আল্লাহ কি করেছিলাম? ওহী প্রেরণ করেছিলাম ইলাল হাওয়ারিন। হাওয়ারিদেরকে আমি আল্লাহ ওহী প্রেরণ করেছিলাম। হাওয়ারি আচ্ছা এইটা ভালো করে তাদের বলে ফেলবো। আমার তুহুম আমি আল্লাহ, আমি
তাদের কাছে ওহী প্রেরণ করেছিলাম। তার মানে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ হাওয়ারিদের কাছে ওহী প্রেরণ, তার মানে আমার তুহুম তফসীর করতেছে না, আমার তুহুম আমি আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিলাম, তাদেরকে ওহী প্রেরণ করেছিলাম। মানে ওহী মানে ঐশী বানিয়ে দিই, ঐশী বানিয়ে প্রেরণ করারি, তার মানে আমি আদেশ দিয়েছিলাম। আমি আল্লাহ তাদেরকে কি দিয়েছিলাম? আদেশ দিয়েছিলাম। আলা লিসানিহি, এই আলা লিসানিহি কার মধ্যে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে আমি আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিলাম। ওয়া আল্লাহ উম্মতদেরকে আদেশ নিষেধ করেন দে কার মাধ্যমে? নবীদের জবান দিয়ে। আল্লাহ উম্মতদেরকে আদেশ নিষেধ করেন দে কাদের মাধ্যম দিয়ে? নবীদের জবান দিয়ে। তো ঈসা আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিলাম। আমার কুহু আমি আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিলাম আলা লিসানিহি, ঈসা ইসলামের জবান দিয়ে। আচ্ছা, তো ঈসা ইসলামের জবান দিয়ে আমি তাদেরকে তা আদেশ দিয়েছিলাম, তাদের কাছে ওহী প্রেরণ করেছিলাম। তো আনে বয়ান দিচ্ছে, আনে কি দিচ্ছে? এই দেখো এর পুরো কোরআন শরীফে আয়াত আন আছে না, আনে বয়ান দিচ্ছে। আন মানে আই দিয়ে, আন মানে এই মানে আমি এটা দিয়ে আদেশ দিয়েছিলাম। ওই এই জন্য বা একটা হরফে জবান থেকে এখানে আন তো আনে বয়ান, তার মধ্যে বা হরফে জবান থেকে না, অর্থাৎ এটার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে কি আদেশ দিয়েছিলাম? এই জিনিসটার মাধ্যমে আদেশ দিয়েছিলাম। তাহলে আন আই বি আন, ওয়া আনেটা কি অর্থ বি আন মানে একটা বা হরফে জবান কি আছে, মাহযুফ আছে। আন আই বি আন অর্থাৎ বিআন আমিনু, তোমরা কি আনো? আমি আল্লাহ তাদেরকে বললাম দে তোমরা ঈমান আনো। ওই আমি আল্লাহ তাদেরকে আদেশ দিলাম দে তোমরা কি আনো? ঈমান আনো। আমিনু বিআন আমিনু, তোমরা আনে ভাই আনিয়া তোমরা ঈমান আনো বি আমি আল্লাহর উপর। আমি আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছিলাম, তাদের কাছে ওহী প্রেরণ করেছিলাম। তার মানে আমি আল্লাহ তাদেরকে বলেছিলাম যে তোমরা কি আনো? আমি আল্লাহর উপর ঈমান আনো। ওবি রাসূলি, আমার রাসূলের উপর, আমার রাসূলকে ঈসা আলাইহিস সালাম তার উপর ঈমান আনো। আই ঈসা, ও আমার রাসূল এটাকে ঈসা, তোমরা আমার রাসূল ঈসা ইসলামের উপর কি আনো? ফলে তারা বললেন আমান্না, আমরা আনব। অন্যরা কিন্তু ইমান নাই, কিন্তু এই হাওয়ারি উহা কেমন একনিষ্ঠ ছিল আল্লাহ বলার সাথে সাথে আমান্না, তারা বলে ফেললো আমান্না, আমরা কি এনেছি? আপনার উপরেই ইমান এনেছি, আপনার রাসূলের উপরেও কি এনেছি। কারণ সত্য যারা কপাল ভালো, যারা কপাল ভালো তারা সত্যকে সহজে উপলব্ধি করতে পারে। যারা কপাল ভালো তারা সত্যকে সহজে উপলব্ধি করতে পারে। আর যাদের কপাল খারাপ তারা কিন্তু সত্যকে কোনোদিন, তারা দেখবে এক গুলিয়াবি সবসময় বাঁকা চলে রে, সবসময় কি চলে রে? বাঁকা হয়ে কপাল খারাপ। আল্লাহ দুনিয়াতে কি করবে? দুনিয়াতে বিভিন্ন জাতের মানুষ সৃষ্টি করেছে। তারা বললেন যে আমান্না, আমরা ঈমান এনেছি। তো ঈমান এনেছি মানে আল্লাহ তো বলছিলেন না আমার উপর ঈমান আনো। এখন জবাবে তারা বললেন না আমান্না, আমরা ঈমান এনেছি। কাদের কাছে ঈমান এনেছি এটা বলতে হচ্ছে না, এটা তো প্রশ্নের মধ্যে আছে। ওয়া আল্লাহ বলছেন যে তো তোমরা আমার উপর, আমার রাসূলের উপরই না আনো। তো তারা বললেন না আমরা ঈমান এনেছি। আবার এটা বলতে হবে আপনার উপর, আপনার রাসূলের উপর, এটা তো প্রশ্নের মধ্যে আল্লাহর বলার মধ্যে আছে। তো মুফাসসির বলে দিচ্ছেন আমরা বুঝার জন্য বিহিমা, উভয়ের সাথে, মানে আল্লাহ এবং রাসূল ঈসা আলাইহিস সালামের সাথে আমরা ঈমান এনেছি। ওয়াশহাদ বিআন্নানা, ও তারা আরব আল্লাহকে কি বলে? আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমরা যে তোমার উপর এবং তোমার রাসূলের উপর কি এনেছি? ঈমান এনেছি, গর্দান ঝুঁকিয়ে দিয়েছি, তুমি কি থাকো? সাক্ষী থাকো। তাহলে ওয়াশহাদ, তুমি কি থাকো? সাক্ষী থাকো বিআন্নানা, নিশ্চয় আমরা মুসলিমুন। ওয়াশহাদ, তোমরা কি থাকো? সাক্ষী থাকো বিআন্নানা, নিশ্চয় আমরা। ওয়াশহাদ, তোমরা কি থাকো? সাক্ষী থাকো বিআন্নানা, নিশ্চয় আমরা মুসলিমুন, আমাদের গর্দান ঝুঁকিয়ে দিয়েছি, আমাদের গর্দান ঝুঁকিয়ে দিয়েছি। এই ব্যাপারে আপনি কি থাকেন? সাক্ষী। ওয়াশহাদ, আপনি কি থাকেন? সাক্ষী থাকেন বিআন্নানা, নিশ্চয় আমরা সবাই মুসলিমুন, কি করেছি? গর্দান ঝুঁকিয়ে দিয়েছি। আচ্ছা, ওয়াসকুর রসুল আপনি স্মরণ করেন। ওই ইস্তাগলে একটা উসকুর ফেল মাহাদুর থাকে না, এই জন্য উসকুর ফেল মাহাদুরটা উল্লেখ করে ওয়াসকুর রসুল আপনি স্মরণ করেন। ইস যখন কলাল হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বলেছিলেন ইয়া ঈসা ইবনা মারইয়ামা, ইয়া ঈসা ইবনা, ইয়া ঈসা ইবনা মারইয়ামা, হে মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা, ইয়া ঈসা ইবনা মারইয়ামা, ইয়া ঈসা ইবনা, এই ঈসা ইবনে মারইয়াম, এই ঈসা ইবনে মারইয়াম, হাল ইয়াস্তাতিউ
হালিয়াস্তাতিউ আইয়াসআলু হালিয়াস্তাতিউ হালিয়াফআলু রব্বুকা, আপনার প্রভুও কি ক্ষমতা রাখেন, আপনার প্রভুও কি করবেন। হালিয়াস্তাতিউ ক্ষমতা কি রাখেন, রব্বুকা আপনার প্রভু, আইয়াফআলু রব্বুকা আপনার প্রভুও কি ক্ষমতা রাখবেন, আপনার প্রভুও কি করবেন, আপনার প্রভুও কি করবেন, ক্ষমতা রাখবেন মানে করবেন। এই জন্য মুফাসসির তাফসীর আনতে ইয়াস্তাতিউ তাফসীর আনতে ইয়াফআলু হালিয়াস্তাতিউ ক্ষমতা কি রাখেন, রব্বুকা আপনার প্রভুও, আইয়াফআলু রব্বুকা আপনার প্রভুও কি করবেন। আচ্ছা এটা গেছে এক রাত, যেহেতু কোরআন শরীফ নাযিল হয়েছে 7 কেরাতে, কোরআন শরীফ নাযিল হয়েছে 7 কেরাতে, এই জন্য আরেক কেরাতের মধ্যে কি আছে, ওফি কেরাতিন, আরেক কেরাতের মধ্যে আছে বিল ফাওকানিয়া, ওয়া এখানে আছে ইয়াস্তাতিউ, ইয়ার মধ্যে আছে ওয়া ইয়াস্তাতিউ, ওয়া দুটা নিচে দিলে ইয়া, উপরে দিলে তা, ওই নিচে দুটা হলে তাকে বলা হয় ফাওকানিয়া, না নিচে দিলে তাহতানিয়া, ওয়া ফোয়া দিলে নিচে থাকে নফতারি, নিচে থাকলে কি হয়, আর মানে ইয়া হলে তাহাতানিয়া, উপরে হলে ফৌকুন মানি উপরে, তাহাতুন মানি নিচে। তবে ওফি কেরাতিন অন্য কেরাতের মধ্যে আছে বিল ফৌকানিয়া, মানে ইয়া নয় তা। ওইবা খেয়াল করো, হালিয়াস্তাতিউ তোরে গায়ের থেকে তাস্তাতিউ হাদিরের ঠিক আছে না, ইয়াস্তাতিউ ফেললে ফাইল হয়ে যাবে রব্বুকা, আপনার প্রভু কি ক্ষমতা রাখেন, কিসের উপর ক্ষমতা রাখেন সেটা পরে বলবে। তারপরে ওয়া আদুরে তা বলে ঈসা আপনি কি ক্ষমতা রাখেন, আপনি কি, আচ্ছা যখন আমি এই রব্বুকাকে ফাইল বানাইছি ইয়াস্তাতিউ, ঠিক আছে না, আর যখন তাস্তাতিউ বলে ঈসাকে ফাইল বানাই নেব, মানে জমিদারটা ফাইল বানাই নেব, তখন রব্বুকাকে আর ফাইল থাকবে, তখন রব্বুকা কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আপনি কি আপনার প্রভুর উপর বা আপনার প্রভুর থেকে সাইতে ক্ষমতা রাখেন। খাওয়ারিরা বললেন রে, আচ্ছা আপনার প্রভু কি ক্ষমতা রাখেন আমাদের জন্য একটা ওই 10টা খানা পাঠাইতে, হানজারি হানা ভর্তি হানজা খানা, ওই মায়ের আরি সুরের নামও মায়েরা না, সেটা মসুদেই নামও দিয়ে দিচ্ছে মায়েরা, মায়েরা মানে হানা ভর্তি হানা, না হানা ভর্তি 10টা হানা, হানজা বলে দিলি হানজা, আল্লাহ গায়েব থেকে কি বানাইছে হানা ভর্তি 10টার খানা হানজারি। ওই আপনার প্রভু কি আমাদের জন্য মায়েরা প্রেরণ করতে কি ক্ষমতা রাখেন, অথবা আপনি কি আপনার প্রভুর কাছে হানজার সওয়াল করতে ক্ষমতা রাখেন। ওই আপনি কি দেখাও দুই কাজ, প্রথম কাজ এটা বলছি নাকি আপনার প্রভু কি আমাদের জন্য 10টার খানা পাঠাইতে মায়েরা পাঠাইতে ক্ষমতা রাখেন, তারপর এটা বলে গায়েব বললে। আর যদি হায়দার বলো আপনি কি আপনার প্রভুর কাছ থেকে মায়েরা চাইতে কি ক্ষমতা রাখেন, মায়েরা চাইতে কি, তুমি দুমুটি অর্থ শুদ্ধ আছে, এই জন্য অভি কেরাতি। আর এক কেরাতের মধ্যে আসলে বিল ফৌকানিয়া, আরে দিনে আসতে তো কেন, তাড়াতাড়ি আসো না, ঈদ বেড়ো দিবে অভি কেরাতিন। আর এক কেরাতের মধ্যে বিল ফৌকানিয়া, কিসের মাধ্যমে, বিল ফৌকানিয়া তার মাধ্যমে। তো তাহলে ওইটা রব্বুকার মুখ কি থাকবে না, ফাইল থাকবে না, কারণ ফাইল তো তুমি জমিদার তাকে বানাই দিত। তো এখন অভি কেরাতিন আর এক কেরাতের মধ্যে বিল ফৌকানিয়া, অনুসিবা মা বাদাহু, অনুসিবা মা বাদাহু, তখন তারপরে বা অনস্ত মা বাদ, অনস্তে মা হয়ে ধরতে পারবে, অথবা অনুসিবা মা বাদ, একটা বলিনি অনুসিবা তখন নসব দেওয়া হবে মা বাদাহু, তার মা বাদকে, তো মা বাদ কোনটা রব্বুকাকে মহুল হিসেবে তখন কি দেওয়া হবে, ওরা যদি এদিকে তা দাও তবে ওইদিকে কি করতে হবে, নসব দিতে হবে, মানে এটাকে মহুল বানাতে হবে। অনুসিবা নসব দেওয়া হবে মা ওয়াকে বাদাহু, তারপর দেখে আছে, তখন অর্থ কি হয়ে যাবে, ওয়া যদি তাস্তাতিউ বলো আর এদিকে রব্বাকা বলো, তখন অর্থ কি হয়ে যাবে, আই তাকদিরু, এই ঈসা আপনি কি ক্ষমতা রাখেন। এই দেখো যদি তাস্তাতিউ বলো তখন অর্থ কি হয়ে যাবে, এটা বলতেছে আই তাকদিরু আপনি কি ক্ষমতা রাখেন, আন তাসআলাহু আপনার প্রভুর কাছে সওয়াল করতে, আপনার প্রভুর কাছে সওয়াল করতে চাইতে আপনি কি ক্ষমতা রাখেন। কথাটা বোঝা গেছে, বড় সুন্দর করে বুঝে গেছে। এখন খেয়াল করো, ওয়াফি কেরাতিন আর কেরাতের মধ্যে বিল ফৌকানিয়া, ফৌকানিয়ার মাধ্যমে অনুসিবা তখন নসব দেওয়া হবে মা ওয়াকে বাদাহু, যেটা তারপরে আছে আই তাকদিরু আপনি কি ক্ষমতা রাখবেন, আই আনতাস আলাহু আপনার প্রভুকে সওয়াল করতে। ওয়া ধরে দুই কেরাতে দুই অর্থ বললাম। যদি আমরা বলে দিই আইয়াস্তাতিউ হালিয়াস্তাতিউ রব্বুকা আপনার প্রভু কি ক্ষমতা রাখেন, তখন আর এগুলো লাগবে না। আর যখন বলবে তা দিয়ে বলবে আনতাস্তাতিয়া রব্বাকা আই
তাকদিরা ওয়া হাল তাকদিরা আন তাসআলাহু আপনার প্রভুর কাছ থেকে চাইতে কি আপনি ক্ষমতা রাখবেন? কি চাইবেন বা আপনার প্রভু কিসের উপর ক্ষমতা রাখবেন? দুটাই শুদ্ধ। কিসের উপর ক্ষমতা রাখবেন না আপনার প্রভু, অথবা আপনি আপনার প্রভুর কাছে চাইতে কি ক্ষমতা রাখেন কিসের জন্য? এই আনে বাজার দিচ্ছে। আপনার প্রভুয়ে প্রেরণ করবেন, আপনার প্রভুয়ে কি করবেন? অবতীর্ণ করবেন আলাইনা আমাদের উপর মায়েদাতান খানজা মিনাস সামায়ে আসমান থেকে। আপনার প্রভু কি আমাদের জন্য আসমান থেকে হানাবর্তী মায়েদা প্রেরণ করতে কি ক্ষমতা রাখেন? আপনার প্রভু কি ক্ষমতা রাখেন আলাইনা আমাদের কাছে নাযিল করতে মায়েদাতান মায়েদা মিনাস সামায়ে? অথবা আপনি কি আপনার প্রভুর কাছে সওয়াল করতে ক্ষমতা রাখেন যে তিনি আমাদের জন্য একটু মায়েরা প্রেরণ করবেন, একটু মায়েরা কি করবেন? প্রেরণ করবেন। কথাটা কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপর আসো এইদিকে, তো আমার দিকে দেখি ধরো আলাইনা তিনি আমাদের জন্য কি করবেন? প্রেরণ করবেন মায়েদাতান কি খানজা, খানজা কানাবর্তী দস্তরখানা মিনাস সামায়ে আসমান থেকে। কলা লাহু হাওয়ারিদেরকে বলেছিলেন ঈসা, তখন তারা যখন তার কাছে এই সওয়ালটা করলেন তখন তিনি তাদেরকে ঈসা ইসলাম তাদেরকে বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। ফি ইকরাহিল আয়াত, আয়াত মানে নিদর্শন, নিদর্শন তলবের মধ্যে একরা করহুন মানা বা ইখতিয়ারের মধ্যে একরাহুন মানে এদিকে দেখো একরাহুন মানে তলবুন, একরাহুন মানে কি? তলবুন চাওয়া, ওয়া একরাহুন মানে কি? তলবুন চাওয়া। বলে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। ফি ইকরাহিল আয়াতে ওয়া ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে কি করো? ভয় করো। কিসের মধ্যে ভয় করবে? ফি ইকরাহিল আয়াতে ওয়া ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। ফি ইকরাহিল নিদর্শন চাওয়ার ক্ষেত্রে, নিদর্শন চাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। দলিল প্রমাণ মনে করছেন না আসলে ওরা মানে ইমান আমি নবী ঠিক বাস্তবে নবী কিনা, আল্লাহ বাস্তবে আল্লাহ কিনা, এটা তারা এই জন্য তারা প্রমাণ ছাড়ছে, এটা প্রমাণ স্বরূপ ছাড়ছে। তো এই জন্য দলিল স্বরূপ ছাড়ছে দেবে। তো বললেন যে ইমান এমনি নিয়ে আসো, ইমান এমনি নিয়ে আসো। সিদ্দিক আকবর এমনি ইমান আনতেন দেই, সিদ্দিক আকবর হয়ে গেছে না দলিল প্রমাণ ছাড়াই। বলে এমনি বিশ্বাস করো, দলিল প্রমাণ চাইও না, দলিল প্রমাণ চাইও না, কারণ এটা দুর্বলতার প্রকাশ। এটা কিসের প্রকাশ? আর যদি বলতে বেলা দলিল আমি বিশ্বাস করে ফেললাম, এটা মজবুতির প্রকাশ। এটা কিসের প্রকাশ? তোমার কাছে ইমানের দিকে আছে তীব্রতা আছে, তুমি যে বেশি সব এটার প্রমাণ হবে। এই জন্য তিনি বললেন যে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। কি ইকরাহিল আয়াতে নিদর্শন চাওয়ার ক্ষেত্রে, নিদর্শন চাওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহকে কি করো? যদি তোমরা ইমানদার হয়ে থাকো, যদি তোমরা ইমানদার হয়ে থাকো তাহলে তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। খেয়াল করো, তারা বললেন আমরা তো নিদর্শন হিসেবে থাকছি না, নিদর্শন হিসেবে থাকছি না। তারা উত্তরে কি বললেন? হাওয়ারিরা বললেন হুজুর আমরা যে মায়েরা চাচ্ছি কিসের জন্য? দেখেন নুরিদু আমরা ইচ্ছা করি সুয়ালাহা মায়েরা চাওয়ার ক্ষেত্রে, আমরা মায়েরা চাওয়ার ক্ষেত্রে ইচ্ছা করি। ওয়া খেয়াল করো, তারা বললেন যে নুরিদু আমরা ইচ্ছা করি সাওয়ালাহা মায়েরা সাওয়ালের ক্ষেত্রে, মায়েরা চাওয়ার ক্ষেত্রে আমরা ইচ্ছা করি। ওয়া নুরিদু সাওয়ালাহা মিন, আচ্ছা এটাও করো, নুরিদু আমরা ইচ্ছা করি সাওয়ালাহা মায়েরা চাওয়াকে, মায়েরা চাওয়াকে আমরা ইচ্ছা করি দি মিন আজলে আন নাকুলা মিনহা আমরা সেখান থেকে কিছু খাবো, আমরা সেখান থেকে কিছু খাবো। হুজুর আমাদের মায়েরা চাওয়ার ক্ষেত্রে, মায়েরা চাওয়াটা হলো এই কারণে, আমাদের মায়েরা চাওয়ার ক্ষেত্রে আমরা ইচ্ছা করি দি মিন আজলে আন নাকুলা মিনহা, আজল মানে কারণে, মিন আজলে মানে কারণে, যে আন নাকুলা আমরা খাবো মিনহা ওই মায়েরা থেকে। তারপরে ওয়াতাত মাইনা এবং তাত মাইনা বাবে ইকশিরারু, বাবে কি ইকশিরারু ইতমা আন্নায়াত মাইনু রুবাই মুদিফি, রুবাই মুদিফি মিম হামজা নুন একটা মাদা,
নুন দুইটা, নুন তক নাম কলমা তকরার হয়েছে ত মিম আমরা নুন একটা মাত্রা আরেক নুন দায়রা নুন দুইটা আছে না মান না নুন দায় ওই ইকশিরারু নাম কলমা তকরার এটা এভাবে আলামত হলো নাম কলমা তকরার হবে তো রুবাই মুদিতি তাহলে ওয়াদাত মাইন্না এবং আইতাসকুনু মানে ওয়াদাত মাইন্না মানে আইতাসকুনারি ওই না আকুরার উপর আক্ষরি ওয়াদাত মাইন্না আইতাসকুনা এবং প্রশান্তি লাভ করবে কুলুবুনা আমাদের কলব হুজুর ওই ইব্রাহিম ইসলাম যেভাবে বললেন আল্লাহ একটু তুমি যে চিন্তা করো আমাকে দেখাও না তুমি আমার উপর তুমি বিশ্বাস করো না তুমি তো আমার উপর বিশ্বাস করো না আমি যে মুর্দাকে চিন্তা করতে পারি আল্লাহ ভারি তো শুধু লিটাত মাইন্না কলবি একটু কলবটা কি হওয়ার জন্য প্রশান্তি লাভ করার জন্য তুমি যে মুর্দাকে চিন্তা করতে পারো না তো আমার কি আছে বিশ্বাস আছে তো ও বললেন যে হুজুর এখান থেকে কিছু হবনি আর আল্লাহর এই কুদরত দেখে প্রশান্তি লাভ করবে তাহলে আন্না কুলা মিনহা সেখান থেকে একটু খাবো ওয়াতাত মাইন্না আইতাসকুনা কুলুবুনা আমাদের কলবটা কি হয়ে যাবে প্রশান্তি লাভ করবে বেদিয়াদাতিল ইয়াকিন বিশ্বাস বাড়ার মাধ্যমে আমাদের কি হয়ে যাবে প্রশান্তি লাভ করবে ওয়ানালাম এবং আমরা জানবো এবং আমরা কি ওয়ানালামা এবং আমরা আচ্ছা ওয়ানালামা এবং আমরা কি ওয়ানালামা আমরা জানবো এই খেয়াল করো ওয়ানালামা এবং আমরা জানবো আই নাসতাদু এল ওয়া ওয়ানালামা মানে আই নাসতাদু বৃদ্ধি হবে এল ওয়া ওয়ানাসতাদা মানে আমরা কি করব ওয়া আমরা বৃদ্ধি করব এলমান ওয়ানালামা এই খেয়াল করো ওয়ানালামা মানে আই নাসতাদা ওয়ানালামা মানে আমরা জানবো তার মানে আমাদের এলমকে বৃদ্ধি করব আল্লাহর প্রতি যে আমাদের এলম আছে সেটাকে আমরা কি করব বৃদ্ধি করব আই নাসতাদা ইলমান আমরা কি করব ফিয়াদত থেকে আমাদের এলমকে আমরা বৃদ্ধি করব ওয়া খেয়াল করো আন মুহাফফাফা আনটা হলো আন্না থেকে আন এই আনটা কি আন্না থেকে আনটা মুহাফফাফাতু আই আন্নাকা কত সবাক্কা ও আমরা আমাদের এলমটাকে বৃদ্ধি করব আমরা জানবো যে আপনি মায়েরা যখন নিয়ে আসবেন আপনি ঠিক কথাই বলতেছেন আপনি যে এসে এক আল্লাহর পানি দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আপনি নবী বলে আমাদেরকে বলতেছেন যখন আপনি আমাদের জন্য মায়েরা নিয়ে আসলেন সেখান থেকে আমরা কিছু খাইলাম আমাদের কলবটাও কি হয়ে গেল প্রশান্তি হয়ে গেল তারপরে সঙ্গে সঙ্গে আমাদের এই বিশ্বাসও বেড়ে যাবে রে আপনি ঠিকই নবী তাহলে ওয়ানালামা এবং আমরা জানবো আই নাসতাদা এলমান আমরা আমাদের এলমকে বাড়িয়ে ফেলবো কিসের ব্যাপারে বাড়িয়ে ফেলবো আন্নাকা আন্নাকা নিশ্চয় আপনি কত সদাক্তানা আমাদের সাথে ঠিক বলেছেন আমাদের সাথে সত্য কথা বলেছেন এই একটা আমরা কি করে ফেলবো বাড়িয়ে ফেলবো বলে এখন খেয়াল করো ওয়ানালামা এবং আমরা জানবো আই নাসতাদা এলমান আমাদের এলমকে আমরা বৃদ্ধি করে ফেলবো আন মুহাফফাফাতুন আনটা কি মুহাফফাফা এটা ছিল আই আন্নাকা আন্নাকা নিশ্চয় আপনি কত সদাক্তানা আপনি আমাদের সাথে কি বলেছেন সত্য বলেছেন কি এদিয়াইন নবুয়তের দাবি করার ক্ষেত্রে আপনি তো এসে নবী বলে দাবি করতেছেন না ও আপনি এসে নবী বলে কি করতেছেন কি এদিয়াইন নবুয়তে বা এফতিয়ারের মধ্যেরই আসলে ছিল ইতিয়াউনেরই তা হুম মাতা ওই ওয়াটা লাম কলমা ওয়াটা আলিফে মদ্দরের পরে ওয়াইয়া থাকলে হামলা হয়ে যায় না তো এই জন্য আলিফে মদ্দরের পরে ওয়াইয়া কি হয়ে গেছে হামলা হয়ে গেছে তারপরে বাব এফতিয়ারের ফা কলমা তখন দাল হয় তখন তাটা দাল দিয়ে কি হয়ে গেছে পরিবর্তন হয়ে একটা আরেকটার ভিতর কি হয়ে গেছে এক কাপ হয়ে গেছে কি এফতিয়াইন নবুয়তে কথাটা বোঝা গেছে ওয়া খেয়াল করো এই ওয়ানালামা এবং আমরা জানবো আই নাসতাদা ইলমান আমাদের এলমকে আমরা বৃদ্ধি করবো আন মুহাফফাফাতুন আন্নাকা নিশ্চয় আপনি আমাদের এলম বৃদ্ধি করবো কিসের ব্যাপারে আন্নাকা নিশ্চয় আপনি কত সদাক্তানা আপনি আমাদের সাথে সত্য বলেছেন ফি এদিয়াইন নবুয়তের দাবির ক্ষেত্রে ওয়ানাকুনা এবং আমরা হয়ে যাব ও মায়েরা কেন চাচ্ছি এই সবগুলোর কারণে আরো কি ওয়ানাকুনা আমরা হয়ে যাব আলাইহা নবুয়তের ক্ষেত্রে আমরা হয়ে যাব মিনাশ শাহিদিন সাক্ষীরা তাদের মধ্যে যে আমরা অথবা আলাইহা মানে মায়েরাও বলতে পারো এই আমরা মানুষদের কাছে গিয়ে বলবো যে আরে তিনি তো সত্য নবী তিনি প্রমাণ স্বরূপ আসমান থেকে খানা ভর্তি মায়েরা নিয়ে এসেছেন এটা আমরা সবাইকে বলতে পারবো তাই তুমি
আমি তুমি নবী নয় যে আমরা আনতে পারবো না, তিনি নবীরেই সেটা আনতে পেরেছেন। এটা আমরা মানুষদের কাছে গিয়ে গিয়ে এই হামজাকে দলিল বানিয়ে কি দেবো, সাক্ষী ধরে আমরা ওয়ানাকুনা আমরা হয়ে যাব আলাইহা, হার মধ্যে মায়েরাও নিতে পারো, আমরা সেই মায়েরার উপর হয়ে যাব মিনাশ শাহিদিন, সাক্ষীরা তাদের মধ্যে, আলাইহা মানে আলার নবুয়ত বলতে পারবে, আমরা আপনার নবুয়তের উপর কি হয়ে যাব, সাক্ষীরা তাদের মধ্যে হয়ে যাব। কথাটা কি ক্লিয়ার হয়েছে? আবার বলো, আবার খেয়াল করো, বলো তারা বললেন নুরিদু আমরা ইচ্ছা করি, সাওয়ালাহা সাওয়ালাহা মায়েদার সওয়াল করা দ্বারা, মায়েদার সওয়াল দ্বারা আমরা ইচ্ছা করি, মিন আজলে আন্না আকুলা ওয়া এই কারণে আমরা মায়েদার সওয়াল থেকে ইচ্ছা করতেছি, এই কারণটা মিন আজলে এই কারণে, ওয়া নুরিদু আমরা ইচ্ছা করি সাওয়ালাহা মায়েদা সাওয়া, মায়েদা সাওয়া মায়েদাকে সওয়াল করা, মিন আজলে আন্না আকুলা আমরা হাওয়ার কারণে, মিনহা সেখান থেকে আমরা সেখান থেকে কিছু খাবো, ওয়াতাত মাইন্না এবং তাসকুনা এবং প্রশান্তি লাভ করবে, কুলুবুনা আমাদের কলব, বেজিয়াদাতিল ইয়াকিন বিশ্বাস ছেড়ে দেওয়ার মাধ্যমে, ওয়ানালামা এবং আমরা জানবো, আইনাস দাদা ইলমান আমাদের এলমকে আমরা বৃদ্ধি করবো, আন মুহাফফাফাতুন আনটা কি মুহাফফাফা আয় আন্নাকা নিশ্চয় আপনি, কত সদাক্তানা আপনি কি বলতেছেন, সত্য বলতেছেন, ফি আদিয়াই নবুয়তে নবুয়তের দাবির ক্ষেত্রে, ওয়ানাকুনা এবং আমরা হয়ে যাব আলাইহা ওই মায়েদার উপর অথবা নবুয়তের উপর হয়ে যাব মিনাশ শাহিদিন। ঠিক আছে না? ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ক্বালা ঈসা ইবনু মারইয়াম সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়াম, ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ক্বালা ঈসা ইবনু মারইয়াম সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম, ক্বালা ঈসা ইবনু মারইয়াম সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বলেছেন, সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ হে আল্লাহ। তো এখন তারা যখন এটা সুন্দর করে বুঝে দিলেন, বুঝলেন আমরা কেন মায়েরা চাচ্ছি, তখন তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ দরবার হাত তুলেছেন, আল্লাহ দরবার কি তুলে ফেললেন, হাত তুলে ফেললেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা ইবনু এখানে হাত তুলছেন, এখানে আসেনি, তো হাত কিন্তু বড়ুয়া তুলবেন না, সবার আদব হলো হাত তোলা, ফকিরে কি ও হাত তোমার গগরে ডুবে রাখি, আমাকে 5 টাকা দেন না, আমাকে 5 টাকা দেন না, হাত দুটা ডুবে একভাবে ডুবে রাখে 5 টাকা চাই দে, এভাবে ডুবে রাখলে 5 টাকা সাথে দিবেনি, ফকিরে তোমার কাছে গিয়ে এমন ভাবে করে আমাকে 5 টাকা দেন, দিবেনি, আরো ভাবলে অনেক মানুষ হলে কি দিয়ে দিবে, আপনার একটা দিয়ে দিবে, কি টাকা ভিক্ষা করতেছ না বেয়াদবি করতেছ, টাকা ভিক্ষা করতেছ না বেয়াদবি করতেছ, তাহলে সাওয়ার একটা কি আছে, জিনিস আছে, খাওয়ার একটা আদব আছে, খাওয়ার সময় মানুষ নম্র হয়ে যায়, খাওয়ার সময় মানুষ কি হয়ে যায়, অর্থাৎ আমার কাছে থাকছে মানে আমার দিকে মোহতাজ, তো মোহতাজের সময় কি অহংকার থাকে না বিনয়ী থাকে, তো এই একটা বিনয়ী বড় আদেশ হলো সব, খাইতে হয় হাত দিয়ে, খাইতে হয় কি দিয়ে, এই হাত তোলা এটা খাওয়ার আদব, তো তিনি এখানে যে এইটা সময় কাছে থাকছেন হাত তুলেছেন সেটা নাই, এইটা এর ভিতরে আছে দেরি, এটা খাওয়ার ভিতরে আছে দেরি, কারণ খাওয়ার আদব হলো কি হাত তোলা, ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ক্বালা ঈসা ইবনু মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম বলেছেন, আল্লাহুম্মা হে আল্লাহ, রব্বানা আমাদের প্রভু, ও আল্লাহকে কয়বার ডাকছেন, দেখেন হাত তুলবেন না, একবার বলছেন আল্লাহুম্মা, আবার বলতেছেন রব্বানা, আবার বলছেন দুটা অর্থ দিয়েছে, আল্লাহুম্মা এটা মানে ইয়া আল্লাহ, রব্বানা মানে হে আমাদের প্রভু, ইয়া রব্বানা, তাহলে আল্লাহুম্মা হে আল্লাহ, রব্বানা হে আমাদের প্রভু, আনজিল আলাইনা আমাদের জন্য অবতীর্ণ করেন, মায়েদাতান হাঙ্গাবতী হানাবতী হাঙ্গা মিনাস সামায়ে আসমান থেকে, তাকুনু লানা সেটা আমাদের জন্য হবে, তাকুনু সেই মায়েদাতা আমাদের জন্য, তাকুনু লানা সেটা আমাদের জন্য হবে, তো মায়েরা কি হবে, অর্থাৎ মায়েরা নাজির হওয়ার দিনটা হবে, ও মায়েরা কি ঈদ হবে নাকি, এই মায়েরা কি ঈদ হয়, মায়েরা অবতীর্ণ হবার দিনটার ঈদ হবে, দিনের ঈদ হয়, 10 কি ঈদ হবে নাকি, 10 শুধু দিন বাড়ে দুই, 10 তো ঈদ হবে না, ঈদ হবে রে 10 না দিলে হওয়ার দিনটা, এই জন্য বলছিল মুফাসসির তাফসীর দেখো, তাকুনু লানা আমাদের জন্য মায়েরাটা হবে, ওই তাকুনু লানা আমাদের জন্য মায়েরাটা হবে, আইয়ুমু নুজুরিহা মায়েরা অবতীর্ণ হওয়ার দিনটা হবে আমাদের জন্য ঈদান, এটা আমাদের জন্য কি হবে, আল্লাহ আমাদের জন্য একটা মায়েরা প্রেরণ করেন, যেই দিন মায়েরা নাযিল হবে সেই দিনটা আমাদের জন্য হবে ঈদ, সেই দিনটা আমাদের জন্য হবে কি, ওয়া
মায়েরা নাজিল হওয়ার দিনটা যদি ঈদ হতে পারে, রহমতুল্লাহ আলামিন দুনিয়াতে আসার দিনটা কি ঈদ হয় না? আরে বেকুল, আর দলিল হল লাই দলিল ধরে আসমা তো দলিল আগে দলিল কালো তো দলিল করবো না। তাহলে খেয়াল করো, একটা 10 খানা আসলো, খানা সামান্য সামান্য একটা খানা এসেছে রে, এইটা যদি ঈদ হয় তো যেদিন ওরা কুল জাহানের জান আর প্রাণ রহমতুল্লাহ আলামিন দুনিয়াতে এসেছে সেটা ঈদ হবে না, তো দলিল আর কোথায় আর কি লাগবে দলিল? খেয়াল করো, খেয়াল করো, সেই দিনটা আমাদের জন্য হবে মায়েরা নাজিল হওয়ার দিনটা আমাদের জন্য হবে ঈদান। আমরা সেই দিনটাকে ঈদ হিসেবে কি করবো? পালন করবো। সেই দিনটা ঈদ হবে মানে নুআযিমুহু, সেই দিনকে আমরা সম্মান করবো, অনুসাররিফুহু, একই কথা আর কি। আমরা সেটাকে নুআযিমুহু অনুসাররিফুহু, আমরা সেই দিনটাকে মহত্ব করে পালন করবো। কথাটা বোঝা গেছে? আমাদের জন্য হবে ঈদান তাকুনুল আনা, বলছে না? এই খেয়াল করো না, তাকুনুল আনা, সেই দিনটা আমাদের জন্য হবে ঈদান। আবার বলছে লিআউয়ালিনা, আমাদের দ্বারা প্রথম দিকের আছে তাদের জন্য। তোরে নিশ্চয় না, এটা লানা থেকে বদল, লানা থেকে প্রথমত বলছে আমাদের জন্য কি হবে? ঈদ হবে। আবার বলছে লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের দ্বারা প্রথম দিকে তাদের জন্য, আমাদের দ্বারা মুতাকাদ্দিমিন তাদের জন্য, আমাদের যারা মুতাআখিরিন তাদের জন্য। তো মুতাকাদ্দিমুনও লানার মধ্যে আছে, মুতাআখিরিনও লানার মধ্যে আছে, মানে এখান থেকে বদলে তাহলে খেয়াল করো, সেটা আমাদের জন্য ঈদের দিন হবে। লিআউয়ালিনা, আমাদের যারা প্রথম দিকের মুসলমান, আমাদের যারা প্রথম দিকের মুসলমান তাদের জন্য। আই বদলুন মিল্লানা, বদলুন মিল্লানা। লিআউয়ালিনা এটা লানা থেকে কি? ওই তাকুনু লানা আছে না, এই লানা থেকে হলো লিআউয়ালিনা কি? বদল। লিআউয়ালিনা এটা বদলুন মিল্লানা। খেয়াল করো, ইয়াদাতিল জার, বদলের মধ্যে এই বদলের মধ্যে হরফে জর কি ধরা হয়েছে? ইয়াদা করা হয়েছে। তাহলে লিআউয়ালিনার মধ্যে লাম হরফে জর আনে নাই? এই লিআউয়ালিনার মধ্যে লাম হরফে জর আনে নাই? তাহলে এইটা বলছেন এটা বদলুন, ওই এটা লানা থেকে, ওই লানার মধ্যে যেভাবে লাম হরফে জর আছে বদলের মধ্যেও কি নিয়ে এসেছে? লাম হরফে জর নিয়ে এসেছে। তাহলে লিআউয়ালিনা এটা বদলুন, লিআউয়ালিনা এটা কি? বদল। মিল লানা, কিসের থেকে? লানা থেকে। ইয়াদাতিল জার রে, লাম হরফে জরকে ইয়াদা করার মাধ্যমে। তারপরে ওয়া আখিরিনা, আখিরিনাকে আউয়ালিনার উপর আত্ম করে দিয়েছে। ওয়া আখিরিনা, এবং আমাদের যারা পরে আসবে তাদের জন্য সেই দিনটা ঈদ হবে। মিম্মান, আখিরিনা এটা কারা? মিম্মান, ওহাদের থেকে, ইয়াতি বাদানা, যারা আমরা চলে যাওয়ার পরে আসবে। কথাটা বোঝা গেছে? ওয়া আয়াতান, ওয়া আয়াতান, ওই তাকুনু আছে না, তাকুনু খবরেরই জ্ঞান উপর আত্মরি, ঈদানের উপর আত্মরি। ওয়া আয়াতান, আর সেটা নিদর্শন হবে। ওয়া, সেটা কি হবে? নিদর্শন হবে। উল্টা হানজাইটা মায়রাইটা নিদর্শন হবে মিনকা, আপনার পক্ষ থেকে, আলা কুদরাতিকা, আপনার কুদরতের উপর, নবুয়তি, সঙ্গে সঙ্গে আমার নবুয়ত। কারণ আপনার কুদরত প্রকাশ হবে, সাথে সাথে আপনি যা আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন তার উপর একটা কি হবে? নিদর্শন হবে। আপনার কুদরতের নিদর্শন হয়ে যাবে, আমার নবুয়তের কি হয়ে যাবে? নিদর্শন হয়ে যাবে। ওয়ারযুকুনা, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। ইয়াহা ওয়ারযুকুনা ইয়াহা, আল্লাহ আমাদেরকে রিজিক দাও। আল্লাহ আমাদেরকে, এর আগে কি বলছিলাম? আল্লাহকে মায়ের আনতে বলছি না, এরপরে বলছি ওয়ারযুকুনা, তার মানে মায়ের দেখা দাও, মায়ের দেখা দাও। ওয়ারযুকুনা, আমাদেরকে রিজিক দাও। ইয়াহা, আল্লাহ বিশেষ করে মায়েরা যা মানে বেশি করে, কারণ সওয়ালের ক্ষেত্রে ফকিরে 2 টাকা চাচ্ছে রে, অন্তত 45 বা সাইজে মনে হয় 2 টাকা চাচ্ছে রে, অন্তত কয়বার? 45 বার। কথা বোঝা গেছে? তো এই জন্য সাওয়ালের আরবারটা হলো একবার চাইবে না, বারবার বলবে। একবার চাইলে হয় নাই, আরে আমি তো গোলাম, আমার কাজ হলো বারবার চাওয়া, মনিবে দিলে দোক না দিলে না দোক। গোলামের কাজ গোলামে করো। গোলামের আমি তো আর অহংকারী হইতে পারবো না, আমি তার একগুইয়ে হইতে পারবো না। এই জন্য আমার কাছে বারবার চাইতে থাকবে, ইনশাআল্লাহ একদিন হয়ে যাবে, একদিন হয়ে যাবে। আইরা দাহার কাম ও কাহে ভক্ত ইনশাআল্লাহ হয়ে যাবে। এখন খেয়াল করো, বারবার আমাদের কাজ হলো, ওই ঈসা ইসলাম কয়বার বলতেছেন দেখো না, অথচ নবী বলার সাথে সাথে হয়ে যায়। কিন্তু এর হলো আগে একবার চাইছে, আবার বলতেছে আল্লাহ ওয়ারযুকুনা, আমাদেরকে একটু মায়ের একটা ছাউন। কারণ এটা ছাওয়ার আদব হলো বারবার ছাওয়া, ছাওয়ার আদব হলো, অথচ তিনি নবী, তিনি বললেই হয়ে যায়, ইচ্ছা করলেও হয়ে যায়। ওয়ারযুকুনা, আল্লাহ আমাদেরকে রিজিক দাও। ইয়াহা, ওই মায়ের আমাদেরকে দাও। ওয়ান্তা খায়রু, আরো কি লাগাচ্ছে দেখো না, আল্লাহ দেওয়ার জন্য, ওই আল্লাহ দেওয়ার জন্য আরো কি লাগাচ্ছে? ওয়ান্তা খায়রুর রাযিকিন, এবং আপনি হলেন উত্তম রিজিক দাতা।
আপনি হলেন কি তো ঈসা আলাইহিস সালামের দোয়ার উপরে কি আল্লাহ আমাদেরকে দিতে পারেন না তাহলে ওয়ান্তা খায়রুন আমরা না করলেও আমাদের মুরব্বীরা করে গেছেন না ও আমাদের মুরব্বীরা তো উन्होंने রোজা রাখা हमने ईद मनाते हैं তো তারা তো রোজা তারা তো করেছে আমরা করতে না পারলেও অন্তত আমরা তাদের অনুসারী তারা তো করেছে তো তারা করেছেন আমরা এখন ঈদ পালন করবো দেখি ওর দুপুনা ইয়াহা অনেক সময় ওরা বাবাই রোজা রেখে গেছেন ছেলে ঈদ মানাচ্ছে না বাবাই সব গুরু করে গেছেন নাম গ্যারাম সব ডুবাই গেছেন ছেলেরা কি মানাচ্ছে ঈদ মানাচ্ছে এরকম হচ্ছে না আমাদের বাড়িতে আশিক চৌধুরীর ছেলেরা আল্লাহ নজরুলের মেহরবানি এখন আশিক চৌধুরীর নাম দিয়ে সবাই চলতেছে না তো এইরকমেরই ওয়ার জুকুনা ওয়া খেয়াল করো ওয়ার জুকুনা ইয়া ওয়ান্তা খায়রুল রাজিকিন ওয়ান্তা খায়রুল তবে আসল পরিচয় আসল প্রশংসা হলো নিজেরটা অর্জন করতে পারে বাপ দাদার নামের উপর চলার চেষ্টা করবে না বাপ দাদার নামের উপর হ্যাঁ এটা তোমার জন্য প্লাস পয়েন্ট হতে পারে তবে নিজের জিনিস নিজে কি করবে নিজের যোগ্যতা নিজে অর্জন করবে বরং তোমার বাবা যতটুকু আছে তুমি এর চেয়ে আরো বড় হওয়ার চেষ্টা করবে কথাটা বোঝা গেছে এটাই হলো আসল বাহাদুরি এটা হলো কি আসল বাহাদুরি ওয়ান্তা খায়রুল রাজিকিন ওয়ান্তা নিশ্চয় তুমি খায়রুল রাজিকিন তুমি হলো উত্তম রিজিকদাতা قال الله وقال الله আল্লাহ তাআলা বলেছেন মুস্তাজিবান وقال الله আল্লাহ তাআলা বলেছেন মুস্তাজিবান জবাব দিতে গিয়ে লাহু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে এত সুন্দর করে ওয়াজে দিয়েছেন আল্লাহ জবাব দেন না আরো দিতে নবীদের সবার সঙ্গে সঙ্গে দেওয়া হয় قال الله আল্লাহ তাআলা বলেছেন মুস্তাজিবান ওই মাদা জবাব দিতে গিয়ে লাহু তাকে ইন্নী মুনদিলুহা বিত্তহদিদে ওয়া তাসদীদে আমরা কি বলি দি মুনাফিরুহা বলি নাকি আমরা আচ্ছা মুনাফিরু ওই বাবে তফিল থেকেও বলতে পারবে বাবে ফাল থেকেও বলতে পারবে এই বাবে তফিল থেকেও বলতে পারবে সিগা ইসমে বাইরে সিগা ঠিক আছে বাবে তফিল থেকে বললে মুনাফিরু আর বাবে মুনাফিরু মানে তাসদীদের মাধ্যমে আর বাবে ফাল থেকে বললে মুনদিরু মানে তাসদীদ ছাড়া বলি ইন্নী মুনাফিরুহা নিশ্চয় আমি আল্লাহ কি করব ওয়া আমি আল্লাহ মায়েরা নাযিল করব এটাকে বিত্তহদিদে মুনদিলুহা বলতে পারবে ওয়া তাসদীদে মুনাফিরুহা বলতে পারবে আলাইকুম তোমাদের উপর আমি তোমাদের উপর মায়েরা তোমাদের সওয়াল প্রার্থনা হিসেবে আমি তোমাদের উপর কি করব মায়েরা তবে একটা শর্ত সেই শর্তটা হলো এরপরে যদি কেউ কুফরি করে এমন শাস্তি দেব যে শাস্তি ইতিপূর্বে কাউকে দিই এটা একটা শর্ত আছে আমি তোমাদের জন্য একেবারে সরাসরি সুখ দিয়ে দেখবে আসমান থেকে নাকি আসতেছে রে 10 খানা আসতেছে হানা ভর্তি সুখ দিয়ে দেখবে তবে এরপরে কেউ কোনো আমার সাথে কুফরি করবে না কোনো ওয়া খেয়াল করো ফামাই ইয়াকফুর অতঃপর যে ব্যক্তি কুফরি করবে বাদু এরপরে আই বাদা নুজুরিহা মায়েরা অবতীর্ণ হওয়ার পরে যে ব্যক্তি কুফরি করবে মিনকুম তোমাদের থেকে ফাইন্নী নিশ্চয় আমি আল্লাহ তুআযিবুহু আমি আল্লাহ তাকে শাস্তি দেব আযাবান এমন শাস্তি লা ওয়াযিবুহু যেই শাস্তি আমি দিইনি আহাদান কাউকে মিনাল আলামিন জাহান থেকে এই পর্যন্ত যে শাস্তি আমি আর কাউকে বাপরে বাপ আল্লাহ এই সময় পুঞ্জালালিয়তের মধ্যে গেছে আচ্ছা ফানাজারাতিল মালাইকাতু হাওয়ারিরা সবাই ওরা আগে ঈমান নিয়ে আসছেন ওরা কি আর মায়ের আসার পর কুফরি করবেন তারা করছেন দেরি ফানাজারাতিল মালাইকাতু ফেরেশতারা কি হলেন নাযিল হলেন বিহা মায়েদা নিয়ে মিনাস সামায়ে আসমান থেকে আলাইহা যে মায়েদার মধ্যে ছিল সাবাতু আরগিফাতিন রগিফুনের জমা আরগিফা ওয়া রগিফুন মানে রুটি রগিফুন মানে কি আরগিফা রগিফুনের জমা কি আরগিফা রগিফুন মানে রুটি ওয়া মা আলাইহা যে মায়েদার উপর ছিল সাবাতু আরগিফাতিন সাবাতু কি আদর মায়েদের কায়দারি 3 থেকে 10 পর্যন্ত মা দুধুরি কি হয় মা দুধুরি মুয়ান্নাস হয় আদর মুযাক্কার হবে মা দুধুরি মুয়ান্নাস হয় না মুযাক্কার হয় আদর মুয়ান্নাস হবে মানে বিপরীত হবে দেরি তাহলে আরবি এটা মুয়ান্নাস এই না এটা রগিফুনের জমা আরবিবা তো রগিফুন মুযাক্কার দেই সাবাতু কি নিয়ে এসেছে মুয়ান্নাস নিয়ে এসেছে আবার মা দুধ জমা হবে চের হবে এই সাবাতু আরবিবাতি সাবাতু তাইও তোমরা আদর মা দুধের কায়দা সবগুলো মনে রাখবে ইন্টারভিউর মধ্যে এগুলো বেশি জিজ্ঞাসা করা হয় বেশি কি করা হয়
আমি তোমাদেরকে যা যা ইশারা দেবো সব এই ফরানোর সময় বিভিন্ন সময়ে এগুলো দরকার একটা গাইডের মধ্যে লিখে রাখবে, কারণ কামেল পাস করে দেখানো ইন্টারভিউরাও ইনশাআল্লাহ গুলো দেখে গেলে আশা করি কাম হতে পারে। এই যে তোমাদেরকে আদর মাদুদের কায়দা এই ইন্টারভিউর মধ্যে সওয়ালের একটা অন্যতম বাই সওয়ালের মধ্যে পরীক্ষার মধ্যে রিটার্নের মধ্যে দেওয়া হয়, তাহলে সাবাতু আরগি বাতি, সাবাতু আরগি বাতি 7টা কি ছিল দেখানে রুটি ছিল, ওয়া সাবাতু আহওয়াতি, ফুতুনের বহুবচন আহওয়াত, ফুতুনের বহুবচন কি ফুতুন, এটা তাই যাবা তাই জানিস না, এটা মাতাটা ফুতুন তার জমা কি হাওয়াত আহওয়াত, ফুতুন মানে মাছেরই, সেখানে 7টি রুটিও ছিল, 7টি কি ছিল মাছও ছিল। এখন একটা কথা বলতে পারো, আল্লাহ মায়েরা পাঠাইছে মাত্র 7টা রুটি আর 7টা মাছ না, আর 7টা রুটি 7টা মাছ হলে কি হবে, 70 লক্ষ হাজার তো পুরাবে। এগুলো খেয়ে যারা ছিল খেয়ে আর খেতে পারতেছে না। রসুলের বাঘের কাছে কি নিয়ে এসেছেন, দুধ নিয়ে এসেছেন, দুধ নিয়ে এসেছেন, রসুলের বাঘ খেয়েছে, খেয়ে পর ওই আসহাবে সুফফা ওদেরকে পাঠানো, আমার আসহাবে সুফফার ফকিরদেরকে দিয়ে আসো, কত মাইয়া শব্দ। রসুলের বাঘ পাশে বসে থাকতে তোমরা তারা গেলে দেখবে ওই আসহাবে সুফফার আসনে রসুলের বাঘ এটা পুজোর আসনে সাথে লাগানো, এখনো জায়গাটা চিহ্নিত আছে, এখানে সবাই থাকতে তাদের রইস ছিলেন কে সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। দাও একটু দুধগুলো নিজে অনেক সময় হাদিয়া রসুলের জন্য আনছেন, নিজে খেতেন না, দাও আমার আহলে সুপার ফকিরদেরকে দিয়ে আসো, ওদের খাওয়া দাওয়া রসুল চেহারাই মুস্তফা ওই দিয়ে আসতেন। সবাই এক পেয়ারা দুধ এনেছেন, এক সাহাবিয়ে ওটা জানাই না বেশি আসবে দুধ থেকে তা আনছেন, হয়তো রসুল এখান থেকে কিছু খেয়েছে, আবার ওদেরকেও পাঠাইছেন খাও। এখানে বিরা অনেক সময় 1400 পর্যন্ত ছিল, অনেক সময় অনেক অনেক শত শত ছিল এখানে এই আহারে সুফা সদস্য। এক গেলাস দুধ সবাই হাঁটছেন, হুজুর আর খাইতে পারতেছি না, আরে ইসরাফ খাও, বহার সাথে হাদিস মধ্যে পাবে ইসরাফ খাও, আরো আবার রসুল বলার আবার হাঁটছেন, তো হুজুর পারতেছি না, ইসরাফ খাও, আরো খাইতে খাইতে পেট ঠান্ডা হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাচ্ছে, তারপরেও দুধ ফুরাচ্ছে না, তারপরেও দুধ সৈয়দনা আবু হুরায়রাকে রসুলের পাক আবু হুরায়রার কাছে বললেন, হুজুর আমার কাছে তো খাওয়া দাওয়া খাওয়া নাই, বড় অভাবের মধ্যে আসছি, মাত্র 6টা খেজুর, 21টা নাকি 30টা খেজুর মতো, 30টা খেজুর মতো উনি রসুলের পাকে এগুলো তাকে দিলেন, কিছু পরে ফুক দিলেন, কিছু পরে কি দিলেন ফুক দিলেন, যাও এটা এটা তোরের মধ্যে ঢুকে দিলেন, খবরদার ভিতরে কি আছে দেখবে না, শুধু নিয়ে নিয়ে হাবে যাও, শুধু নিয়ে নিয়ে 30টা মতো খেজুর, সর্বোচ্চ 30টা ধরো, আমার কাছে একটু শব্দ হয়ে গেছে, সর্বোচ্চ এটা আবু হাসিনের মধ্যে পেতে পারো, সর্বোচ্চ 30টা মতো খেজুর বলে শুধু নিয়ে নিয়ে হাবে দে, শুধু নিয়ে নিয়ে হাবে দে, ভিতরে কি আছে উনি নিয়ে নিয়ে হাঁটছেন, উনি হাঁটছেন, ওনার পরিবারের সবাইকে হাওয়াচ্ছেন, এইভাবে কয়েক বছর গেছে, এভাবে কয়েক বছর খাওয়াচ্ছে, কিন্তু এখনো তোলের ভিতরে আছে, এগুলো তোলেটা নিজের সাথে রাখতো, তোলেটা নিজের এখানে কোমরের সাথে রাখতো। তো ওই সৈয়দনা এটা নিয়ে ঘরের পরিবারের কয়েক বছর খেয়ে ফেলছে। তারপরে ওই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতে পাকের দিকে মানুষের ভিড় হয়ে গেছে না, পক্ষে বিপক্ষে, এদিকে মুনাফিকরা, এদিকে মুসলমানরা, সবাই পক্ষে বিপক্ষে, হাজার হাজার মুসলমানের সমাগম হয়ে গেছে কোথায়, সৈয়দনা উসমান গনির ঘরের মধ্যে। তো এখানে ভিড়ের মধ্যে চলেটা কোথায় হারিয়ে গেছে। লিকুল্লি মুসলিমিন গাম্মুন ওয়ালি গাম্মান, আমার জন্য তো আজকে দুটা বড় পেরেশানি, বলে প্রত্যেক মুসলমানের জন্য একটা পেরেশানি যে হযরত উসমান গনিকে বড় মর্মান্তিক ভাবে কি করে দেওয়া হয়েছে, শাহাদাত করে দেওয়া হয়েছে, কিন্তু আমার জন্য তো আজকে দুইটা পেরেশানি, একটা আমার খলিফা উসমান গনিকে শাহাদাত করে দেওয়া হয়েছে, আর একটা আমার রাসূলের দেওয়া। এই ছেলেটা কোথায় হারিয়ে গেল, কোথায় হারিয়ে গেল। এই জন্য উনি বসলেন লিকুল্লি মুসলিমিন গাম্মুন ওয়ালি গাম্মান, আর ইয়াউম লিকুল্লি মুসলিমিন গাম্মুন ওয়ালি গাম্মান, যে প্রত্যেক মুসলমানের জন্য একটা পেরেশানি আর আমার জন্য দুইটা পেরেশানি। এখন ওয়া কেয়ার করো, 7টা রুটি হলে কি হবে, 7টা মাছ হলে কি হবে, হয়তো এরকম হতে পারে দুনিয়ার সবাই যেমন খাইলে শেষ করতে পারতো না। তো এখন খেয়াল করো, ওয়া ফানাদারাতিল মালাইকাতু বিহা মিনাস সামাই আলাইহা সাবাতু আরগিবাতিন, সাবাতু আরগিবাতিন, সেখানে 7টা কি ছিল, ওয়া 7টা কি ছিল রুটি ছিল, ওয়া সাবাতু আহওয়াত 7টা ছিল, ফাআকালু মিনহা, কতজন ছিল সেটা বলে নাই, ফাআকালু মিনহা, সবাই খেয়েছেন, হাত্তা সাবিউ, সবাই কি হয়ে গেল, তৃপ্ত হয়ে গেল, আসুদা হয়ে গেল, এটাকে বাংলায় কি বলে, বাংলায় কি বলে তৃপ্ত হলো না, পরিতৃপ্ত হয়ে গেল, মানে আর খেতে পারতেছে না, আর খেতে হাত্তা সাবিউ, হাত্তা কি হয়ে গেল, ওয়া ওই যুদ্ধে কিসের যুদ্ধে, খন্দকের যুদ্ধে না, খন্দকের যুদ্ধে যারা যদি আল্লাহ রসুল পাকে ফুক দিলেন, ওরা ফুক পায় না, ফাতিহা পায় না,
এমনি এতক্ষণ হালাল ছিল খানাটা, খানাটা এতক্ষণ কি ছিল? হালাল ছিল। যেই মাত্র সূরা ফাতিহা পড়ে ফুক দিলা, কুল হুয়াল্লাহ শরীফ দিয়ে ফুক দিলা, মানুষকে এভাবে বুঝাইও খালি ফাতিহা দলিল দিলে হবে না, দলিল তো দিবেই, এটাও একটু আকলি দলিল বলিও। খানাগুলো এতক্ষণ কি ছিল? হালাল ছিল। খানাগুলো এতক্ষণ যেই মাত্র সূরা ফাতিহা পড়ে ফুক দিয়েছো, সূরা কুল হুয়াল্লাহ পড়ে ফুক দিয়েছো, হারাম হয়ে গেছে। বাতিল্লা হারাম বলে না, ফাতিহা না দায়ের বলে না, তাহলে দুষ্টা তার এতক্ষণ তো খানাগুলো হালাল ছিল, সূরা ফাতিহা পড়ার কারণে হারাম হয়ে গেছে। তারপরে ওই কুল হুয়াল্লাহ পড়ার কারণে হারাম হয়ে গেছে। তাহলে দুষ্টা কার হয়েছে? হালাল থেকে হারাম হয়ে গেছে কার দোষে? ফাতিহার দোষে আর কুল হুয়াল্লাহ দোষে। এই রে মুসলমান, এখানে কোনো রাম রাম হরিরাম করে কোনো ফুক দিয়েছে? হুজুরে কি রাম রাম হরিরাম করে ফুক দিছে রে? নাকি করে ফুক দিছে রে? সূরা ফাতিহা পড়ে ফুক দিছে রে। তাহলে এতক্ষণ খানাগুলো হালাল ছিল, শুধু হারাম হয়ে গেছে ফাতিহা আলহামদুলিল্লাহর কারণে আর কুল হুয়াল্লাহ পড়ার কারণে। তাহলে এই অপরাধটা করছে সূরা ফাতিহা আর কুল হুয়াল্লাহ। মুসলমানের মুখ দিয়ে বের হচ্ছে, মুসলমানের মুখ দিয়ে বের হচ্ছে সূরা ফাতিহার দোষ। তো সূরা ফাতিহা দোষ বলছে না, ওরা খানা কেনা দায় বলছে। তাই কেন মাঝখানে অপরাধটা কি ছিল? হারাম হয়ে গেছে, আর কি হয়েছে? আপনার কি করে ফুক দিতে? দুষ্টা সূরা ফাতিহার না, দুষ্টা কুল হুয়াল্লাহর না। কথাটা বুঝতে পারছো? তো এখন খেয়াল করো, হাত্তা সাবিও তো রসুলে পাক জাবেরের হানাগুলো, সামান্য হানাগুলো নিয়ে কি করছিলেন? ফুক দিয়েছিলেন না? ডেক্সির মধ্যে বলে ডেক্সির দাগ না কি করবে না, উল্টাবে না, অর্ধেক উল্টাবে না। এই জন্য আমাদের মধ্যে আমাদের মুরব্বীরাও এখন দেখবেন এটা নিয়ম, ওই হানার মধ্যে ডেক্সি পুরো উল্টাই ফেলে না, ভারতে থাকো। কথা বুঝা গেছে? এই রসুলে পাকে বললেন ডেক্সি দাগ না পুরো উল্টাবে। স্ত্রীকে কি বললেন? খবরদার এখান থেকে কি করবে না, উল্টাবে না, শুধু খানা পাততে থাকবে রে। আর স্বামীর কেজি আর 1400 সাহাবী গোটাল দুনিয়া হারিয়ে ফেলবে, কারণ মাটি কেটে আসতেছে না। আমাদের বাড়িতে দেখলাম মাটি তারা কাটে, তারা এইভাবে হাত মারে দেয় যেন মনে হচ্ছে ফুদাল মারতেছে। এত বড় একদম আমাদের ছোটবেলায় এত বড় একদম ভান্তাবাদ, এতগুলো লুক, এতগুলো কাঁচা মরে ঘর খাচ্ছে রে, এক 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 পোষা খাচ্ছে রে। আমার জিন্দগিতে আমি এক পোষা পরিমাণ খানা খাইতে পারি, ওদের এক পোষা পরিমাণ। এভাবে কেন? ও পরিশ্রম বেশি, মাটি কাটতেছে রে। তো এই 1400 সাহাবী হন্ডকের মাটি কেটে আসতেছে না, তো এগুলো খানাও কেমন খাচ্ছে? এই 1400 সাহাবী ছোট একটা ছাগলের বাচ্চা, আর এদিকে 1 কেজি 2 কেজি আর কি ছিল, আর হাদিসা পাক করিও না। এইগুলো 1400 খাওয়ার পর রসুলের পক্ষে বলে আরো হাও কুলু 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 রোজা থাকতেছি না, দৌড় কুলু, আরো কাজ করতে হবে, তো খাও তোমরা। ফেটে যাচ্ছে, হ্যাঁ 1400 সাহাবী গিয়ে গেলেন। এরপরও যাবেন কি বললেন? ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, হানা যা ছিল তাই আছে, হানা যা ছিল তাই আছে। রসুল পাক জাবেরের স্ত্রীকে রসুল পাক বলে দিলেন না, আগে দিয়ে ফাতিহা দিয়ে বলছিলেন যে, তারপরে আর রসুল পাকে হাই ফেলতে পড়ে সবাইকে নিয়ে, জাবের এবং জাবের স্ত্রী বড়ওয়ালা সবাইকে নিয়ে, তারপরে রসুল পাকে হাই ফেলতে কি আদব আমাদেরকে শিক্ষা দিলেন। তারপরে দেখছি খানা উল্টাবে, আগনা পুরো উল্টাবে না, হামির গরু কাপড় দিয়ে ঘুরে রাখবে, এখান থেকে শুধু নিয়ে বানাবে রে, শুধু নিয়ে বানাবে রে। তো এখন খেয়াল করো, ওরা রসুল পাকের ফুক দিয়েছেন হানার এই অবস্থা হবে, আল্লাহ ফাটাইছেন না হানাইটার কি অবস্থা হবে? আল্লাহ ফাটাইছেন না হানাইটার কি অবস্থা হবে? এখন ধরো কালু মিনহা, তারা সেখান থেকে হাইলেন, হাত্তা সাবিও, সবাই কি হয়ে গেলেন? সবাই কি হয়ে গেলেন? পরিতৃপ্তি হয়ে গেলেন। কল আবু ইবনু আব্বাস, এই শক্তিটা কে বলছেন দে? হাদিস শরীফ না? এটা হাদিস শরীফ না, কথায় তাকে বলতেন দে। আর রইসুল মুফাসসিরিন, এই মুফাসসির জগতের যিনি রইস, এই মুফাসসির জগতের রইস কি তুমি আমি বলতেছি না রসুলে পাকে বলতেছে? রসুলে পাক হাত্তা সাবি ক্বালাহু ইবনু আব্বাস ওয়া তার। আরে এখনো তার রোজায় পাকে গেলে দেখবে রে, মনে হচ্ছে রে কোরআনের এলম সব এখানে কবর শরীফের মধ্যে এখনো আছে। দেখবে তার তোমাদের দোয়া দেওয়ার করছে তায়েবের মধ্যে, তায়েবে ঢুকতে, তায়েব শহর বড় সুন্দর, তায়েবে ঢুকতে বিশাল রাস্তা, বিশাল রাস্তা, এখানে পূরণ করা হয়েছে, পূরণ গেটেরই সরকারি ভাবে অত্যাধুনিক গেট। তায়েব শহর ঢুকতে লেগে দিচ্ছে বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই শহরের মধ্যে ওনার মাদার আছে, তো তিনি শেষ জীবনে তায়েব চলে গেছিলেন, এখানে ইন্তেকাল করছেন। ওনার কবরের পাশে বিশাল মসজিদ, বিশাল কি মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমরা নফল নামাজ পড়ছি, ওকিয়া নামাজ পড়তে পারি না, এই সময় রক্ত হয় নাই। তারপরে এখানে লাইব্রেরি আছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের নামে, শহরে ঢুকতে বিশাল গেট, এখানে দেখবে বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এই
তাহলে বড় আবু ইবনে আব্বাস এই হাদিসটাকে বলেছেন, এই যে আনকার বর্ণনা দিলেন, ওফি হাদিসি অন্য হাদিসের মধ্যে আছে উনদিলাতিল মায়েরাতু মায়েরাটাকে নাযিল করা হয়েছে মিনাস সামাই, আসমান থেকে, খুবজান ওয়া লাহমান, সেটার মধ্যে কি ছিল? খুবজান ওয়া লাহমান, রুটি এবং গোশত, যেটাই হোক, রুটি এবং মাছ ছিল অথবা রুটি এবং কি ছিল? গোশত ছিল, একই হতা আদি। ফাউমিরু ওয়া জ্ঞান করো, ফাউমিরু তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল, আর হাদিসের মধ্যে আছে তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল যে আল্লাহ ইয়াহুরু, তারা খেয়ানত করবে না, মা তাহাউরু, তারা কি করবে না? খেয়ানত আমানতের কি করবে না? খেয়ানতদারি করবে না। ওয়ালা ইয়াত্তাহিরু, ইত্তাহারা ইয়াত্তাহিরু লাল ইখতিয়ার, ওয়ালা ইয়াত্তাহিরু, তারা কি করবে না? সঞ্চয় করে রাখবে না, জমায়ে করে রাখবে না। হ্যাঁ, তোমার অঙ্গ তোমার রাখা না, আজকে খেয়ে না দিলে আগামীকালের জন্য কিছু রেখে দিই, আগামীকালের জন্য কিছু রেখে দিই, এইভাবে করবে না। তোমাদের জন্য প্রতিদিন মায়ের আসবে, দিনের গুরু দিনে খেয়ে ফেলবে। তোমাদের জন্য প্রতিদিন কি আসবে? মায়ের আসবে, তবে দিনের গুরু দিনে খেয়ে ফেলবে, আগামীকালের জন্য রেখে দিবে না। ওয়ালা ইয়াত্তাহিরু, যেন তারা কি না করে, জমা করে না রেখে, লেগদিন, আগামীকালের জন্য। কিন্তু তারা আল্লাহর কথা মানে নাই, তারা মনে করছে আর আসবে না, আগামীকালের জন্য রেখে দিই। তারা এখান থেকে কিছু কিছু রেখে দিত। ওয়াকিয়াল করো ফাহারু, তারা কি করেছে? খেয়ানত করেছে। ওয়াত্তাহারু, জমাই করে রাখেছে আগামীকালের জন্য। ফারুদিয়া, মায়েদাকে তুলে নেওয়া হয়েছে, মায়েদার আসে নাই, মায়েদার আসে নাই। তারপরে এখন তারা আল্লাহর হুকুম মান্য করেছে। ফামা সাহু, ওয়া এটা আবার হাওয়ারি দ্বারা, এগুলো অন্যরা করছে, একনিষ্ঠরা করে না এগুলো। ফামা সাহু, তাদেরকে কি করা হয়েছে? ফামা সাহু না সামুসুহি বলো, মুসিহু বলো, তাদেরকে মুসাফর বলে দেওয়া হয়েছে। ফামুসিহু, তাদেরকে বিকৃত করে দেওয়া হয়েছে। কিরাদাতান, কিরাদাতান কিসের জমা? কিরিদুলের জমা না? কিরাদাতান, কিরিদুলের জমা, কিরাদা বানর, তাদেরকে বানরে, ফামুসিহু কিরাদাতান, তাদেরকে বানরে বিকৃত করে দেওয়া হয়েছে। ও হানাদিরা, হিন্দুদের জমা হানাদির, শুকর, তাদের চেহারাকে কি বানিয়ে দেওয়া হয়েছে? ওয়া বানর বানিয়ে দেওয়া হয়েছে, তারপরে শুকর বানিয়ে দেওয়া হয়েছে। ফামুসিহু, তাদেরকে মসেহ বিকৃত করে দেওয়া হয়েছে। কিরাদাতান, কিসে? বানরে, তারপরে ওয়াহানাদিরা, এবং কিসে? শুকরে। ওয়াসকুর, রসুল আপনি স্মরণ করেন, ইস্তকন কলা আইয়ে কুরু, এখানে কলা মা দিব মানা মুদারা, মা দিবে দিকে সেদিকে দেখতেছে, সোনা দিকে দেখো। ইস্তকন কলা আইয়ে কুরু লহু, আল্লাহ বলবেন, আল্লাহ বলবেন, কি বলবেন? ঈসা, আল্লাহ ঈসাকে বলবেন ফিল কিয়ামা, কিয়ামত দিবসে। ওয়া এই জন্য কলার ফাইলিয়ে কুরু আনতে, কলার তফসিরিয়ে কুরু আনতে নেই, তাহলে এটা আল্লাহ বলবেন যে কিয়ামত দিবসে। রসুল আপনি স্মরণ করেন, যখন আল্লাহ বলবেন ঈসাকে ফিল কিয়ামতে, কোথায়? কিয়ামত দিবসে। তৌবিহান লিকৌমিহি, তার সম্প্রদায়কে দমন দিতে গিয়ে আল্লাহ কিয়ামত দিবসে ঈসা আলাইহিস সালামকে বলবেন, আর উম্মতদেরকে কি দিতে গিয়ে? দমন দিতে গিয়ে। ইয়া ঈসা ইবনে মারইয়াম, হে ঈসা ইবনে মারইয়াম, আনতা কুলতা লিন্নাসে, তোমার উম্মতরা তো বলতেছে রে তুমিও নাকি খোদা, তোমার মাও নাকি খোদা, তোমার উম্মতরা বলছে রে দুনিয়াতে তুমিও নাকি খোদা, তোমার উম্মতরাও নাকি খোদা। তুমি কি তাদেরকে, তোমার মাও খোদা, তুমি কি তোমার উম্মতদেরকে, তোমার মাকে খোদা বলার জন্য কি বলছো? খোদা বলার জন্য কি তাদেরকে বলছো নি? তখন দিচ্ছে দেখ আগে ঈসাকে নাকি আগে কৌমকে দিচ্ছে রে। এটা হলো হিকমত। আমরা অনেক সময় আপনি কি আপনার ছেলেকে শিক্ষা দিয়েছেন? আপনি কি আপনার ছেলেদের এরকম বলতে, আপনি কি আপনার ছেলেকে শিক্ষা দিয়েছেন? শিক্ষককে ছাত্রের কারণে শিক্ষকের গালি শুনুন অনেক সময়, আপনি কি আপনার ছাত্রকে এই শিক্ষা দিয়েছেন? তো এটা হলো বলাগত। এটা হলো কি? বলাগত। ধমকের মধ্যে কি আসার জন্য, তীব্রতা আসার জন্য। সরাসরি তোমাকে যদি ধমক দিয়ে, তোমার বাবার সামনে তোমাকে ধমক দিচ্ছি, এত বেশি মারাত্মক হবে না। তোমার বাবাকে যদি তোমার সামনে বলি, আপনি কি আপনার ছেলেকে এই শিক্ষা দিয়েছেন নাকি? যা তুমি শিক্ষা দিয়েছেন নাকি? এটা তোমার মধ্যে প্রভাব বেশি পড়বে। আচ্ছা, বোঝা গেছে? তুই আল্লাহ দমক দিচ্ছে, বলতেছেন যে কাকে? ঈসাকে। দমক দিচ্ছে না কাকে? উম্মতদের। ঈসা আল্লাহ বলছেন যে আপনি কি আপনার উম্মতদেরকে, আপনাকে এবং আপনার মাকে কি খোদা বানানোর জন্য কি বলছেন আপনি? খেয়াল করো, ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা, আপনি কি বলেছেন লিন্নাসে, মানুষদেরকে, আপনার উম্মতদেরকে, ইয়া ইত্তাহিদুনি, তোমরা আমাকে বানাও, ও উম্মি, আমার মাকে বানাও, ইলাহাইনে, তোমরা আমাকে এবং আমার মাকে দুই খোদা বানাও, এটা কি তোমরা বলছো? এগুলো বললে কি এটাতে রবের কালাম, এটা বোঝা যায় না?
এগুলো বললেই তো বুঝা যায়, আগুলো বাদ দাও না, দুনিয়ার অন্যান্য দলিল বাদ দাও না। তাহলে ইত্তাহিদুনি, তোমরাকে বলছো, তুমি কি তোমার মানুষদেরকে বলছো আমাকে বানাও, তুমি আমার মাকে বানাও, ইরা আইরে দুই হুদা অর্থাৎ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। কলা ঈসা, তখন ঈসা বলবে, তখন আর কি বলবেন সেটা তো পরে আছে মুফাসসিরে, যেগুলো সংখ্যায় এগুলো তুলে দিচ্ছে দেরি। কলা ঈসা বলবে ওয়াকাদ উরিদা, তবে ইত্য বছরে তাকে আতঙ্কিত করে ফেলা হয়েছে। এই আতঙ্কিত করো, তিনি এই অবস্থা, মাহাসরের অবস্থা দেখে তিনি কি হয়ে যাবে, আতঙ্কিত হয়ে যাবে। এই জন্য বললেন যে ঈসা জবাব দেবেন, তবে জবাব দেওয়ার আগে আল্লাহ ছালালিয়ত দেখে তিনি কি হয়ে যাবেন, আতঙ্কিত হয়ে যাবে। কলা ঈসা ইসলাম বলবেন অকাদ উরিদা, অথচ তিনি কি হয়ে গেছেন, তাকে আতঙ্কিত করে ফেলা হয়েছে। তিনি কি বলবেন যে সুবহানাকা, আমি আপনার পবিত্রতা বর্ণনা করি, সাব্বাহাতু সুবহানাকা, আমি আপনার পবিত্রতা কি করি, বর্ণনা করি। সুবহানাকা, আপনি তো পবিত্র। আই তনজিহান লাকা, আমি আপনার তনজিহান মানে পবিত্রতারই, আমি আপনার জন্য কি করি, পবিত্রতা বর্ণনা করি। মিম্মা, উহা থেকে, লা ইয়ালিকু বিকা, যেটা আপনার জন্য মানাই না, যেটা আপনার জন্য মানাই না। লা ইয়ালিকু, মাতা কি লৌকুন না, মাতা লৌকুন, ইয়ালিকু লাকা ইয়ালিকু, আমি তো উহা থেকে আপনার পবিত্রতা বর্ণনা করি যেটা আপনার জন্য মানাই না, যেটা আপনার জন্য। আর আমি আমাকে আমার মাকে প্রত্যেকে আমি ইরা বলবো, আপনার জন্য তো শরীক হওয়া তো মানাই না, এটা থেকে তো আপনি পাক পবিত্র। আল্লাহ, আমি তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার সাথে যেটা মানায় না শরীক, এই শরীক করা থেকে। কথাটা বোঝা গেছে? কি সুন্দর জবাব, যে তনজিহান লাকা, আমি আপনার পবিত্রতা বর্ণনা করি, মিম্মা, উহা থেকে, লা ইয়ালিকু বিকা, যেটা আপনার জন্য মানায় না, যেটা আপনার জন্য মানায় না, মিনা শরীকে, শরীক হতে, সমপক্ষ হতে, ওয়াগাইরিহি, অন্যান্য কিছু থেকে যেটা আপনার জন্য মানায় না, সেটা থেকে আমি আপনাকে কি করি, আল্লাহর জন্য মিথ্যা কথা বলা মানায় বলে। আল্লাহ সবকিছুর উপর ক্ষমতা রাখে, মিথ্যা কথাও বলতে পারে, এটা তো আল্লাহর জন্য মানাই না। এখান থেকে তো সুবহানাকা, আমি আপনার কি করি, পবিত্রতা বর্ণনা করি। আচ্ছা খেয়াল করো, সুবহানাকা, আমি পবিত্রতা বর্ণনা করি, তনজিহান লাকা, আপনার পবিত্রতা বর্ণনা করি, মিম্মা, উহা থেকে, লা ইয়ালিকু বিকা, যেটা আপনার জন্য মানাই না, মিনাশ শরীকে, শরীক হতে, ওয়া গায়রিহি, ঠিক আছে না, মা ইয়াকুনু ইয়ামবাগি লি, আমি আপনার পবিত্রতা বর্ণনা করি। আচ্ছা, এগুলো তো মুফাসসিরে তাফসীর বলছেন দেন, আমি আপনার পবিত্রতা বর্ণনা করি। এরপরে কোরআনে বাকি কি আছে, মা উহা থেকে, ইয়াকুনু ইয়ামবাগি লি, মা ইয়াকুনু লি, আমি আপনার জন্য পবিত্রতা বর্ণনা করি, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, তাহলে মা উহা থেকে, মায়ে মৌসুলা ধরো, আমি আপনার পবিত্রতা বর্ণনা করি, মা ইয়াকুনু ইয়ামবাগি লি আন আকুলা, যেটা আমার জন্য মানাই না, আমি বলবো, মা লাইসা লি বিহাক। আচ্ছা ঠিক আছে, মায়ে নাফিয়া ধরো, মা লাইসা লি বিহাক যখন আছে, তুমি খেয়াল করো, এটা মায়ে নাফিয়া ধরো, আমি আপনার পবিত্রতা বর্ণনা করি প্রত্যেকে, মা ইয়াকুনু, আই মা ইয়ামবাগি লি, যেটা আমার জন্য মানাই না, আমি আপনার পবিত্রতা বর্ণনা করি প্রত্যেকে, যেটা আমার জন্য মানাই না, আন আকুলা, আমি বলবো, মা উহা লাইসা লি বিহাক, যেটা সত্য নয়, যেটা কি নয়, যেটা আমার জন্য মানাই না, সেই যেটা সত্য নয় সেটা আমি বলবো। এইটা থেকে আবার খেয়াল করো, মা ইয়াকুনু লি, আই মা ইয়ামবাগি লি আন আকুলা, যেটা আমি বলবো, যেটা আমি বলবো, মা উহা লাইসা লি বিহাক্কি, যেটা কি নয়, সত্য নয়, যেটা সত্য নয় সেটাকে আমার জন্য বলা উচিত, এই যেটা সত্য নয় সেটা আমার জন্য বলা উচিত, এই রকম কথা, যেটা সত্য নয় সেটা আমি বলা থেকে, আমি যেটা সত্য নয় সেটা আমার জন্য বলা উচিত না, সেটা থেকে আমি আপনার পবিত্রতা বলা করি। দেখেন কথা ঢুকে নিয়ে আসছে, যেটা সত্য নয় সেটা আমার জন্য বলা উচিত না, আর এইটা বলা থেকে আমি দুই নেগেটিভ আছে, যেটা সত্য নয় সেটা আমার জন্য বলা উচিত না, আর এইরকম অসত্য কথা বলা থেকে আমি আপনার পবিত্রতা বর্ণনা করি। কত সুন্দর করে আল্লাহ বলছেন, দেখো, মা ইয়াকুনু আইয়ামবাগি লি, আমার জন্য উচিত নয়, কি উচিত নয় রে, আন আকুয়া, আমার জন্য উচিত নয়। একটা জিনিস খেয়াল করো, আমি সওয়াল করবো এখন, মা ইয়াকুনু আই মা ইয়ামবাগি লি, আমার জন্য উচিত নয়, আমার জন্য,
আন আকুলা আমি বলবো, আমার বলা উচিত নয় মা উহা, আমার বলা উচিত নয় মা উহা লাইসা লি বিহক্কিন, যেটা কি নয়, সত্য নয়। আবার খেয়াল করো, মা ইয়াকুনু আই মা ইয়াবাগিলি, আমার জন্য বলা উচিত নয়, আমার জন্য বলা, আমার জন্য উচিত নয়, বলা উচিত নয়, আমার জন্য উচিত নয়। মায়া বাগিলি, আমার জন্য উচিত নয়। আই মায়া করুনি মানে মায়া বাগিলি, আমার জন্য উচিত নয়। কি উচিত নয়? আন আকুলা, বলা, কি বলা, মা উহা লাইসালি বিহক্কিন, যেটা সত্য নয়। আপনার কাছে যে শরীর থাকবে যেটা সত্য নয়, সেটা আমার জন্য বলা উচিত না। তুমি এখন ওয়া খেয়াল করো, ইয়ে করুন ফাইল কোনটা, আর ইয়ে করুন ইসিম আন আকুলা, মাশাআল্লাহ ধরে গেল চৌকিতে। আন আকুলা এটাই হলো ইয়াকুনুর কি ফাইল। এই জন্য বলছি মা ইয়াকুনু লি আন আকুলা, আমার জন্য বলা উচিত নয়, আমার জন্য বলা উচিত নয়। ইয়াকুনু মানে ইয়াবাগি দি, তাহলে আমার জন্য বলা উচিত নয়। এই আন আকুলা এটা হলো ইয়াকুনু বা ইয়াবাগির ফাইল। মা ইয়াকুনু আই মা ইয়াবাগি দি, আমার জন্য উচিত নয় আন আকুলা বলা, কি বলা, মা উহা লাইসা লি বিহক্কিন, এটা কি নয়, সত্য। এটা একটা আপনার জন্য শরীর, এটা সত্যও নয়। আর এইরকম অসত্য কথা এটা মানুষের জন্য বলাও তো উচিত, মানুষের জন্য বলাও হয়। তাগিদ দিয়ে বলছে, দেখেন সৈয়দ ঈসা আলাইহিস সালাম। এবার এই বিহক্কিন এটা হলো খবরু লাইসা, এই বিহক্কিন এটা কি, দেখো না মা লাইসার এই বিহক্কিন এটা হলো খবরু লাইসা। মাঝখানে যে লি একটা আছে, ওয়া এই মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি একটা আছে না, লি, তাহলে লাইসার ইসিম কি, জমিনে হু, এই লাইসার ইসিম জমিনে হুয়া, তার মধ্যে মা লাইসার ইসিম জমিনে হুয়া, মা লাইসা লিয়েছে, এই লির কথা বলতেছে। তাহলে ওয়া ধরো বিহক্কিন এটা খবরু লাইসা ওলি তবিন, আর লিটা বয়ানের জন্য এসেছে। লি কিসের জন্য এসেছে? বয়ানের জন্য, মানে আমার জন্য যেটা ওয়া যেটা সত্য নয় সেইটা আমার জন্য, ওয়া আমার জন্য মা লাইসালি বিহক, যেটা আমার জন্য সত্য নয়, আমার ব্যাপার আমি খোদা হওয়া কি সত্য ছিল? যেটা আমার জন্য কি নয়, সত্য নয়, সেটা আমার জন্য বলাও কিনা, আমার জন্য কি খোদা হওয়া সত্য ছিল, হ্যাঁ নাকি মিথ্যা ছিল, সেটা আমার বলাও কিনা। মানে আমি যেটা সত্য কথা নয় সেটা আমি বলবো না, সেটা আমি বলবো না। কথাটা বুঝা গেছে? তোরে বিহক্কিন খবরু লাইসা ওলি লিত্তবিন। আচ্ছা খেয়াল করো, ইন কুনতু কুলতুহু ওয়া ইন কুনতু কুলতুহু, আমি যদি সেটা বলে থাকি, আয়াবারি তারা, আমি যদি আমার উম্মতকে, আল্লাহ কি জানেন না ইহুদেরকে তো দিচ্ছে দেন, ইন কুনতু কুলতুহু, আমি যদি সেই কথা যদি বলে থাকি, ফাকাদ আলিমতাহু, এটা তো আপনি জানবেন। আহা, কথা চলতেছে, আমি যদি সেটা বলে থাকি, ফাকাদ আলিমতাহু, আপনি তো সেটা জানবেন। তাআলামু মা উফিহি, আপনি তো জানেন মা উফিহি, যেটা আমি গোপন করি, ফি নফসি, আমার নফসের ভিতরে। তারপরে ওয়ালা আলামু, কিন্তু আমি জানি না মা ফি নফসিকা, আল্লাহ আইবারি তাআলা, আমার ভিতরে যা গোপন আছে ওটা আপনি জানেন, কিন্তু আপনার কুদরতের এর মধ্যে কি আছে সেটা তো আমি জানি না। ওয়ালা আলামু, আমি জানি না মা উহা ফি নফসিকা, যেটা আপনার কুদরতের নফসের মধ্যে আছে। আই মা তুফিহি, যেটাকে আপনি গোপন করেন, মিন মালুমাতিকা, আপনার জ্ঞান হতে যেটাকে আপনি গোপন করেন, সেটা তো আমি নবী হলেও জানবো কেন? আমাদের রাসূল আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, যা জানেন না তা জানিয়ে দিয়েছি। ওই যা জানেন না তা জানিয়ে দিয়েছি, তার মানে কি আল্লাহ যা জানেন নবীও তা জানেন? উঠেও না, বরং আল্লাহর এলমের সাগরের এক কতরা হবে নবীর এলম, আর নবীর এলমের সাগরের এক কতরা হবে গোয়া জাহানের এলম। কথা বুঝা গেছে? তো আল্লাহ যতটুকু জানানো কি মনে করেছেন, প্রয়োজন মনে করেছেন, ততটুকু জানাচ্ছেন। কথাটা বুঝা গেছে? ইন্নাকা আনতা, নিশ্চয় আপনি হলেন আল্লাহুল গুয়ুব, আপনি হলেন কি আল্লাহুল গুয়ুব, অদৃশ্যের জ্ঞান। মা কুলতু লাহুম ইল্লা মা কুলতু লাহুম, আমি তাদেরকে বলিনি, আমি তাদেরকে আমার উম্মতদেরকে বলিনি, ইল্লা তবে বলেছি আমার মা ওহা আমার তানি বিহি, যেই ব্যাপারে আপনি আমাকে আদেশ দিয়েছেন সেটাই আমি বলেছি। ওহুয়া, আর সেটা হলো ওয়া ওহুয়া, এত সিরেরা এবার নাই মুফাসসির তো সির দিয়েছেন, আমি ওইটা যেটা আপনি বলার জন্য বলছেন শুধুমাত্র আমি সেটা বলছি, আমি আরেকটা বলি নাই। তা আমি কি বলছি? ওহুয়া সেটা হলো আনি বুদুল্লাহ,
উবুদু তোমরা ইবাদত করো আল্লাহ আল্লাহর, রব্বি যিনি আমার প্রভু, রব্বুকুম এবং তোমাদের প্রভু। খেয়াল করো, আনিবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বি যিনি আমার প্রভু, রব্বুকুম যিনি তোমাদের প্রভু, তার ইবাদত করো। ও কুনতু আলাইহিম, ও কুনতু আলাইহিম আমি হইলাম তাদের, ও কুনতু আলাইহিম আমি তাদের রকিবা, ও কুনতু আলাইহিম রকিবা আমি তাদের বিরুদ্ধে শাহিদান, আই আমনাউহুম মিম্মা ইয়াকুলু। আচ্ছা ওয়া খেয়াল করো, আল্লাহ কি বললেন, ঈসা ইসলাম কি বললেন, আমি তাদেরকে শুধু ওইটাই বলেছি যেটা আপনি আমাদেরকে দিয়েছেন, সেটা আমি কি বলেছি, আনিবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, রব্বি সেটা আমার প্রভু, ওয়া রব্বুকুম তোমাদের প্রভু, ও কুনতু আলাইহিম শাহিদা, ও কুনতু আলাইহিম শাহিদা আই রকিবা আমনাউহুম মিম্মা, ও কুনতু আর আমি ছিলাম ঈসা ইসলাম বলতেছে আমি ছিলাম আলাইহিম তাদের উপর শাহিদা আই রকিবা পাহারাদার, আমি এত তাদের উপর পাহারাদার ছিলাম, আমি তাদেরকে পাহারা দিয়েছিলাম তারা কোনো আবার আপনার সাথে শরীক করে কিনা, আপনার সাথে শরীক করে কিনা এই ব্যাপারে আমি তাদেরকে শুধু বলছিলাম তোমরা আল্লাহর ইবাদত করো, যে যিনি আমারও প্রভু তোমাদেরও প্রভু, আর আমি তাদেরকে পাহারা দিয়েছিলাম তারা যেন কিনা করে শরীক না করে। ও কুনতু আলাইহিম শাহিদা আমি তাদের উপর কি ছিলাম, সাক্ষী মানে এখানে শাহিদ মানে রকিবা পাহারাদার, রকিব মানে পাহারাদার, আমি তাদের উপর পাহারাদার ছিলাম। আয়ামনাউহুম আমি তাদেরকে মারা দিয়েছিলাম, মিম্মা উহা থেকে ইয়াকুলুনা যারা তারা বলতেছে, তো আমি তাদেরকে যারা তারা বলতেছে এই যে আমি নাকি হুদা, আমার মা নাকি হুদা, এইগুলো যেগুলো বলতেছে এইগুলোর জন্য আমি তাদের উপর কি ছিলাম, পাহারাদার ছিলাম, মানে তাদের এইগুলো যেন না বলে এই জন্য আমি কি ছিলাম, পাহারাদার ছিলাম। কতদিন পাহারাদার ছিলাম, মা দুমতু ফিহি আমি ঈসা যতদিন তাদের মধ্যে ছিলাম আমাকে তুলিয়ে নেওয়ার আগ পর্যন্ত যতদিন আমি তাদের কাছে ছিলাম আমি তাদেরকে কি দিয়েছিলাম, পাহারাদার ছিলাম। মা দুমতু ফিহি ফালাম্মা তাওয়াফাইতানি যখন আমাকে ওয়াফাত দিয়েছেন, এখানে ঈসার ওয়াফাত মানে কি তুলে নেওয়া, এই ফালাম্মা তাওয়াফাইতানি যখন আপনি আমাকে ওয়াফাত দিয়েছেন, আই কবাস্তানি বিল রফিআয়ে আমাকে যখন কব্জ করে ফেলছেন, বিল রফে তুলে ফেলার মাধ্যমে ইলা সামায়ে আসমানের দিকে আমি ঈসাকে তুলে নেওয়ার মাধ্যমে আমাকে যখন কব্জ করে ফেলছেন, আপনি গ্রহণ করে নিয়েছেন, কুনতা আনতার রাকিবা আপনিই তাদের উপর কি ছিলেন, পাহারাদার ছিলেন, কুনতা আনতা আপনিই ছিলেন আর রাকিবা পাহারাদার আলাইহিম তাদের জন্য, আই আল হাফিজু লিআমালিহিম আপনি তাদের আমলের কি ছিলেন, হেফাজতকারী সংরক্ষণকারী ছিলেন। ওয়ান্তা নিশ্চয় আপনি আলা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর উপর শাহিদুন ওই পরে আসবে সাক্ষী, ওয়ান্তা নিশ্চয় আপনি আলা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর উপর শাহিদুন কি, প্রত্যেক বস্তু বলতে মিন কওলি লাহু ওয়া কওলিহিম বাদি ওয়া আমি তাকে অবস্থায় তারা কি বলেছিল, আমি আসমানে চলে আসার পরে তারা কি বলেছিল, সবগুলোর সাক্ষীকে আপনি হুদা আপনি ভালো করে জানেন। খেয়াল ওয়ান্তা নিশ্চয় আপনি আলা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর উপর, ওয়া মিন কওলি লাহু তাদের জন্য আমার কওল হতে, ও কওলিহিম বাদি এবং তাদের কৌল বাদি আমার ঘরে তাদের কৌল ওয়াগাইরে যালিক অন্যান্য সবগুলোর ব্যাপারে শাহিদুন আপনি হলেন কি শাহিদ আই মুত্তালিউন অথবা মুত্তালাউন বলো না, যাকে না মুত্তালিউন যিনি অবগত, তিনি কি ওয়া আমি তার অবস্থায় তারা কি বলেছিল, আমি চলে আসার পরে তারা কি বলেছিল, সবগুলোর বেলা ইন্নাকা আনতা আলা কুল্লি শাইইন শাহিদ আই মুত্তালিউন অবগত, আলিমুন বিহি সেই ব্যাপার আপনি জ্ঞানী। ইন তুআযিবুহুম এখন আপনি যদি তাদেরকে শাস্তি দেন, আই মান আকামা আলাল কুফরে মিনহুম তাদের থেকে যারা কুফরির উপর কি হয়েছিল, কায়েম হয়েছিল, ওয়া খেয়াল করো ইন তুআযিবুহুম আপনি যদি তাদেরকে আযাব দেন, আই অর্থাৎ মান আকামা যারা কায়েম রয়েছে আলাল কুফরে কিসের উপর, কুফরির উপর,
উপর মিনহুম তাদের থেকে যারা কুফরের উপর কি রয়েছে কায়েম রয়েছে আপনি তাদেরকে যদি শাস্তি দেন ফাইন্নাহুম ইবাদুক কোনো অসুবিধা নাই আপনি শাস্তি দিতে পারবেন তারা আপনার বান্দা ওয়া নিজের ছেলেকে শাস্তি দিতে অসুবিধা কি আপনার বান্দাকে শাস্তি দিতে অসুবিধা কি তো যারা কুফরের উপর কায়েম রয়েছে আপনি যদি তাদেরকে শাস্তি দিতে চান ফাইন্নাহুম ইবাদুক তারা আপনার বান্দা শাস্তি দিতে পারবেন ওয়ান্তা মালিকুহুম আপনি তাদের মালিক তাতাসাররাফু আপনি তো কাজ করেন তাতাসাররাফু আপনি কাজ করেন ফীহিম বান্দাদের ব্যাপারে কাইফা শিইতা যেভাবে চান আপনি যেভাবে চান বান্দাদের বিষয়ে সেভাবে কাজ করতে পারেন লা ইকরাদা আলাইকা আপনার উপর কোনো আপত্তি চলে না লা ইকরাদা আলাইকা আপনার উপর কোনো আপত্তি চলে না ওই তাগফিরলাহুম আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন আই লিমান আমানা মিনহুম আমার কওম থেকে যারা আপনার উপর ঈমান এনেছে কারণ ক্ষমা কাফেরদের জন্য ক্ষমা নাই ক্ষমা আসলে গুনাহগারদের জন্য ওই খেয়াল রাখবে ক্ষমা কাদের জন্য কাফেরদের জন্য কি নাই ওয়া কাফেরদের জন্য যে পরীক্ষা দিয়েছে কিন্তু ফেল করেছে তাকে ফাঁস করে দেওয়া যায় যে পরীক্ষাই দেয় নাই তাকে কিভাবে বাস করে দেওয়া যাবে কতটা বোঝা গেছে এই ওইন তাগফির আপনি যদি ক্ষমা করে দেন লাহুম তাদেরকে আইলিমান আমানা যেই ইমান এনেছে মিনহুম তাদের থেকে ফাইন্নাকা আনতা নিশ্চয় আপনি আলা আজিজ আল গালিব আপনি শক্তিশালী আলা আমরিহি আপনার কাজে বা বন্দার কাজের উপর আপনি গালিব আল হাকিম আপনি শক্তি হাকিম প্রজ্ঞাময় ফি সরি আচ্ছা আল গালিব আপনি শক্তিশালী আলা আমরিহি স্বীয় কাজের উপর আল হাকিম প্রজ্ঞাময় ফি সরিহি স্বীয় কাজের বিষয়ে কোন কাজটা কি রকম করতে হবে সেই হাকিম হলেন আপনি আল্লাহ বললেন হাযা আইয়াউমুল কিয়ামা হাযা মানে ইহা বলতে মুশারফ বলে দিচ্ছে আইয়াউমুল কিয়ামা আল্লাহ বলছেন হাযা আইয়াউমুল কিয়ামা আল্লাহ বলছেন হাযা আল্লাহ বলছেন হাযা ইয়াউমুল কিয়ামত আল্লাহ বললেন হাযা ইহা ইয়াউমুল কিয়ামা ও আল্লাহ বললেন যে কিয়ামত মিথ্যা ইয়াউমুন এমন দিন কিয়ামতের দিনটা এমন দিন ইয়ানফাউ সাদিকিনা যে দিনটাই সাদেক সত্যবাদীদেরকে কি দেবে ফায়দা দেবে ফিদ দুনিয়া কাইসা ওয়া আল্লাহু হাদা আল্লাহ বললেন হাদা ইহা ইয়াউমুল কিয়ামা ইয়াউমুন এমন দিন ইয়ানফাউ সাদিকিনা সত্যবাদীদেরকে কি দেবে তো সত্যবাদী কোথায় ছিল রে দুনিয়া সত্যবাদী কেউ পরকালে হবে নাকি পরকালে আবার ইমান আনার বিষয় আছে ওই পরকালে কি ইমান আনার বিষয় আছে তাহলে সত্যবাদীদেরকে আল্লাহ ও এটা এমন দিন মানে কিয়ামত দিন যেটা সত্যবাদীদেরকে ফায়দা দেবে তো সত্যবাদী কোথায় ছিল দুনিয়া কাইসা যেমন কি ঈসা সত্যবাদীদেরকে আল্লাহ ফায়দা দেবে কিসে ফায়দা দেবে ও সত্যবাদীদেরকে কিয়ামত দিব দুনিয়াতে যারা সত্যবাদী ছিলেন তাদেরকে কিয়ামত দিবসে ফায়দা দিবেন কিসে ফায়দা দেবেন সিদিকুহু তাদের সদাকতে লিআন্নাহু ইয়াউমুল জাযা লিআন্নাহু কেননা পরকালের দিনটা হলো ইয়াউমুল জাযা লিআন্নাহু ইয়াউমুল জাযা কেননা পরকালের দিনটা হলো পরিণামের দিন দুনিয়া ছিল আমলের দিন ওইটা হবে কি সুতরাং সত্যবাদীদেরকে ফায়দা দেবে লাহুম তাদের জন্য জান্নাতুন এমন জান্নাত তাজরি মিন তাহতিহা যে জান্নাতের নিচে প্রবাহিত আল-আনহার নদীসমূহ খালিদিনা এমন অবস্থা তারা স্থায়ীভাবে থাকবে বিহা ও মাত্তুকানে আবাদান তাহিদেরি সব সময় তারা স্থায়ীভাবে থাকবে রাদিয়াল্লাহু আল্লাহ রাজি হয়েছেন আনহুম তাদের উপর বেতাআতিহি আল্লাহর আনুগত্যের কারণে তারা আল্লাহর আনুগত্য করেছে এইটার কারণে আল্লাহ তাদের উপর রাজি হয়ে যাবেন ওয়ারাদু তারাও রাজি হয়ে যাবেন আনহু আল্লাহর উপর ওয়া আল্লাহ তাদের আনুগত্যের কারণে তাদের উপর রাজি আর তারাও আল্লাহর উপর রাজি আচ্ছা আমরা আল্লাহর আনুগত্য করছি এই খেয়াল করো আমরা আল্লাহর আনুগত্য করছি বিদায় আল্লাহ আমাদের উপর রাজি হয়ে গেছেন কথা বোঝা গেছে তা আমরা আল্লাহর উপর রাজি কেন হবো আমরা তো আল্লাহর কাজ করছি বিদায় আল্লাহ আমাদের উপর কি হইলেন আমরা কেন আল্লাহর উপর রাজি হবো ওয়ারাদু আনহু বলতে না ওয়ারাদু আনহু বলে ওয়ারাদু তারা রাজি হয়ে গেছে আল্লাহর উপর কেন বেসাওয়াবিহি দেখছেন না আমরা আল্লাহ কথা বলছি এতগুলো আল্লাহ পরিণাম দিয়েছেন যে কতগুলো বলবো সেটা তো জানি না কতগুলো বলবো এটা তো দুনিয়াতে বর্ণনা দেওয়ার কি নাই
আমরা এতগুলো কাজ করছি যে আল্লাহ আমাদের উপর রাজি, আল্লাহ এর বিনিময়ে যে এতগুলো স্বভাব দিয়েছেন, তো আমরা রাজি হব না? এই জন্য আনহু, তারাও সবাই আল্লাহর উপর রাজি হয়ে যাবে। কিসের কারণে? আর সওয়াবের কারণে। কথাটা বোঝা গেছে? যালিকাল ফাউজুল আযীম, ওহাই হলো মহাকামিয়াব। ওহাই হলো কি? পরকালের কামিয়াবটাই হবে মহাকামিয়াব। ওয়ালা ইয়ানফাউল কাযিবিনা, আর কাযিবদেরকে কি দেবে না ফায়দা? ওয়া সেই দিন যদি সাদেকদেরকে তাদের সদাগত যদি ফায়দা দেয়, তো কাযিবদেরকে তাদের কি দিবে? বিপরীতে নেই। সাদেক আর বিপরীত কাযিব, সাদেকদের জন্য ফায়দা আর তাদের জন্য লানত। বিপরীতে আসবে দেরি। তাহলে ওয়ালা ইয়ানফাউল কাযিবিনা, কাযিবদেরকে কি দেবে না? ফায়দা দেবে না। ফিদ দুনিয়া, তারা দুনিয়াতে কি ছিল? কাযিব ছিল। তাদেরকে ফায়দা দেবে না সিদিকুহুম, এদিকে কাযিব, এদিকে আবার তাদের মধ্যে সিদিক মানে এই দিন সিদিক, এটা তারা কিয়ামত দিবসে আল্লাহর আযাবের ভয়াবহতা দেখে। ও এমন কি হাদিসে পাকে আছে না, প্রয়োজন তো আছে, মৃত্যুর সময় সাদরাতের বিছানায় ব্যস্তকে আনা হবে, দুজনকেও আনা হবে। এগুলো সবাই দেখে এই সময় বেঈমানরাও ইমানের কথা বলবে, কিন্তু কবুল হবে না। কথা বলছে এই সিদিক মানে এই সিদিক। তারা এই সময় আল্লাহ বলছে, সত্য বলতেছে না? মৃত্যুর সময় বের হয়েছে, যেই মাত্র জাহান্নাম দেখলো, যেই মাত্র চুপ দিয়ে যখন কি দেখতেছে, জাহান্নাম দেখতেছে, মৃত্যুর সময় নাফরমানরা কাঁধাটা দেখতে চেহারা সরাই ফেলতেছে। তার অনেক কারণ আছে। এক তো জাহান্নাম দেখবে, আর ইমানদাররা দেখবে হাসতেছে। এত গরিব মানুষ, এটা বাচ্চাতে ভাড়াটা থাকা, ও এখন হাসতেছে কেন? এতদিন হাসে নাই, এতদিন দিন দেখি হাসে নাই। ফেরাসানি 14,000 ফেরাসানি আল্লাহ হেফাজত করুক, তার মধ্যে সে দুনিয়াতে কোনদিন হাসেছে? কিন্তু এই মাত্র বলা যাচ্ছে হা হা করে হাসাতে বলতে, এটা দেখতেছে না, যেন 14 তারিখের ছুটি না, সাত হাসেছে কেন? ওই ব্যস্ত দেখতেছে রে, কি দেখতেছে রে? ব্যস্ত দেখাচ্ছে। আল্লাহ বলে দেখো এটা তোমার স্থান, জাহান্নামও দেখাচ্ছে। যদি নাফরমানি করতে এটা লাগছে, এখন তুমি এখানে যাবে না, তুমি যাবে দেখাতে, এই তোমার টাকা দেখো, তোমার কাপড়া দেখো, এখন সব দেখে সে হাসতেছে। আরে দুনিয়াতে একদিনও হাসতে পারে নাই, মৃত্যুর সময় হাসতেছে। মৃত্যুর সময় এই দেখো, এখন এই সময়ে দুনিয়াতে যখন জাহান্নাম দেখবে, ব্যস্ত দেখবে, এই সময়ও কাদেররা ইমান সিদিকে সময় থাকবে। আবার পরকালও আল্লাহ এখন তোমাকে মানতেছি, ভুল করে ফেলছি, ওদের কথা শুনে ওই শয়তান আমাদের মুরব্বী আবু জাহেল, এই আবু জাহেলের কথা শুনে আল্লাহ আজকে বরবাদ হয়ে দিই। এই আবু জাহেলকে তো আমাদেরকে দাও না, আজকে ওদের থেকে প্রতিশোধ নিই। তোমরা বোঝা গেছে আবু জাহেল, আবু লাহাব বা সাইবা, এই দুনিয়ার মধ্যে বর্তমানে আবু জাহেল যারা আছে, আল্লাহ তাদের কথা শুনে আজকে কি হয়েছি। আর এটা কোয়ান্সিটা আয়াতে তর্জমা করতেছি, শুধু নামটা বলি, নামটা হয়তো অন্যভাবে আছে দেরি। তো এখন বর্তমানেও আবু জাহেল বা সাইবা নাইনি, আল্লাহ এদের কথা শুনে তোমাকে মানি না। এখন যখন বুঝতে পারছি আল্লাহ এখন মানছি, কিন্তু এই সদাগতে কোনো কাজ, এটা বলতেছে ওয়ালা ইয়ানফাউল কাযিবিনা, মিথ্যাবাদীদেরকে ফায়দা দেবে না ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে। ওরা যারা দুনিয়াতে মিথ্যাবাদী ছিল, যারা দুনিয়াতে দুনিয়ার মোতাল্লিক হলো কাযিবিনের সাথে, যারা দুনিয়াতে কি ছিল? মিথ্যাবাদী ছিল, তাদেরকে ফায়দা দেবে না সিদিকুহুম, তাদের সত্যই ফিহে কিয়ামত দিবসে। তারা কিয়ামত দিবসে কিন্তু ঈমান আনবে, আল্লাহর এগুলো দেখে ঈমান আনবে। এই ঈমানের ফায়দা মানে এই ঈমান কবুল করা হবে না। কাল কুফফার, কথা বোঝা গেছে? লম্মা যখন ইউমিনুনা, তারা বিশ্বাস করবে, ইনদা রুয়াতিল আযাব, আযাব দেখার সময় তারা যখন বিশ্বাস করবে, এই সদাগতে তাদেরকে কোনো ফায়দা দেবে না। কথাটা বোঝা গেছে? লিল্লাহি, আল্লাহর জন্য, মুলকুস সামাওয়াত, আসমানের রাজত্ব, ওয়াল আরদে, জমিনের রাজত্ব, আই খাযাইনুল মতরে ওয়ান নাবাতে ওয়াল রিজকে ওয়া গায়রিহা। দুনিয়াতে বৃষ্টি দিচ্ছেন কিনা? উদ্ভিদ জমিন থেকে উৎপাদন করতেছে কিনা? এই উদ্ভিদ জমিন থেকে তুলতেছে কিনা? তারপরে রিজিক আল্লাহ দিচ্ছে কিনা? কোন দিক থেকে রিজিক আসে, কত দিক থেকে রিজিক আসতেছে জানি না। এই রিজিক থেকে আসতেছে, ওয়াগাইরিহা, আরো যা আছে সবগুলোর ভান্ডার, বৃষ্টির ভান্ডার বলো, উদ্ভিদের ভান্ডার বলো, রিজিকের ভান্ডার বলো, সরকার কাছে, আল্লাহর হাতে। লিল্লাহি, আল্লাহরই জন্য, মুলকুস সামাওয়াত, আসমানের কি রাজত্ব, তারপরে ওয়াল আরদে, জমিনের রাজত্ব, আই খাযাইনুল মতরে, আল্লাহর জন্য বৃষ্টির খাজিনা। এই বৃষ্টির কি মুফাসসির তাফসীর
বলতেছে আল্লাহর জন্য বৃষ্টির ফদিনা তো জমা হয় বাইরের ভান্ডারেরই, আল্লাহর জন্য বৃষ্টির ভান্ডার, ওয়ান্নাবাত উদ্ভিদের ভান্ডার, ওয়ার রিজিকের ভান্ডার, ওয়াগাইরিহা এবং অন্যান্য কিছুর ভান্ডার, ওয়ামা এবং ওয়ামা ফিহিন্না আল্লাহরই জন্য আসমান জমিনের রাজত্বী আরো কি ওহারও রাজত্বী আল্লাহর হাতে, ওহার রাজত্বী ফিহিন্না যা আসমান জমিনে আছে, আসমান জমিনের রাজত্বী কার কাছে? আল্লাহ যায় আল্লাহর জন্য, আরো কার? ওহার রাজত্বীও আল্লাহর জন্য ফিহিন্না যা কোথায় আছে? আসমান জমিনে আছে। ওয়া খেয়াল করো তো এখন আসমান জমিনে আমরা নাই, আমরা আসমান জমিনে আসিনি, তাহলে আমাদের উপর রাজত্বী কার? গরু ছাগলও আছে, আছে আরো অনেক আছে না? আচ্ছা দুনিয়াতে যা আছে, আসমান জমিনে যা আছে, কিছু আছে জমির কুল, কিছু আছে। আচ্ছা আসমান জমিনে যা আছে একার থেকে বেশিরভাগ কি জমির কুল না গাইরে জমির কুল? মানুষেরা শুধুমাত্র জমির কুল, গরু ছাগল কাদা মাদা যা আছে সবগুলো কি গাইরে জমির কুল। তাহলে জমির কুলের সংখ্যা বেশি নয়, গাইরে জমির কুলের সংখ্যা বেশি। এই মা ব্যবহার হয় যে গাইরে জমির কুলের জন্য, মন ব্যবহার হয় যে, তাহলে আসমান জমিনে মাও আছে মনও আছে। মা মানে গাইরে জমির কুল, মন মানে জমির কুল, তাহলে আসমান জমির কুলও আছে, মানে মাও আছে মনও আছে, তবে মনের সে মা বেশি, এই জন্য তকরিবান মা আছে। আইরে মুফাসসির কেমন মুফাসসির দেখো, ও মা ওহারও কি মানে আল্লাহ যে মা কেন আনছেন? মন নাই নে ইসমে মৌসুল মন নাই রে, মা কেন আনছেন? মুফাসসির কি বলতেছে দেখো, ওয়া মা ওহারও রাজত্বী আল্লাহর হাতে, ফিহিন্না যা আসমান জমিনে আছে, আতা বিমা আল্লাহ মাকে আয়োজন করেছেন তকরিবান প্রদানের জন্য, গাইরিল আকেল, গাইরে আকেল মানে গাইরে জমির উপর, গাইরে আকেল তারা আকলওয়ালা নয়, তাদের প্রদানের কারণে আল্লাহ কি আনছেন? মা আনছেন। ওহুয়া তিনি আলা কুল্লি শাইইন প্রত্যেক বস্তুর উপর কদিরুন, ওয়া তিনি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, ওয়া মিনহু ওয়া ওই শাই থেকে মানে বিনাশ শাই, আল্লাহ তো প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, তো মিনহু ওই শাই থেকে ইসাবাতুস সাদেকে সওয়াব সওয়াবুন মাদারি, ইসাবাতুস সাদেক সত্যবাদীকে কি দেওয়া? সওয়াব দেওয়া, ওয়া তাযীবিল কাযিব কাযিবকে দেওয়া, ওয়া হাসাল আকলু যাতাহু, ওয়া আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান। এমন কি আমাদের যারা আল্লাহর তাওহীদবাদী ওরা বলবে রে আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, মিথ্যার উপরও বলো না, মিথ্যার উপরও ক্ষমতাবান, ঠিক আছে না? বলে না আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, তো মিথ্যা এটা একটা বস্তু, তাহলে এটার উপরও ক্ষমতাবান। এখানে দেখো কি বলতেছে, এই দলিল এটা দিতেছে ওয়া আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, এমনকি আল্লাহ তার জাতের উপরও ক্ষমতাবান। আল্লাহ তার জাত, আল্লাহ প্রত্যেক বস্তুর উপর কি ক্ষমতাবান, তার মানে কি এটা নাকি এমনকি তার জাতের উপরও ক্ষমতাবান? আল্লাহর জাতের সে তো ক্ষমতাবান কেউ নাই, তো আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, ঠিক আছে, তার মানে কি তার সত্তার উপরও তিনি ক্ষমতাবান? আল্লাহর সত্তার উপর ক্ষমতাবান, যেহেতু আল্লাহর সত্তা সে বড় ক্ষমতাবান আর কেউ নাই। তাহলে আমি যদি এই কথা বলি আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, তাহলে আল্লাহ তার সত্তার উপরও ক্ষমতাবান, এটা বলা যাবে না। কেন যাবে না? এটা বেয়াদবির মতো আসতেছে। এটা কি আসতেছে? বেয়াদবির মতো আসতেছে। আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, তো আল্লাহর মধ্যে তো আল্লাহ জাতও আছে, এটাকে আবার এই কথা বলতে পারবো না আল্লাহ তার সত্তার উপরও কি ক্ষমতাবান? আল্লাহর সত্তার চেয়ে বড় কিছু আর কিছু নাই, বড় ক্ষমতাবান আর কিছু নাই। এই জন্য এটা বলা যাবে না, এটা আকলে মানবে না। সুস্থ বিবেকে কতগুলো জিনিসকে তসলিম করে না, সুস্থ বিবেকে কতগুলো জিনিসকে মানে না। যেমন আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, তুমি যখন সুস্থ বিবেকওয়ালা তুমি এই কথা বলতে পারবে না যে আল্লাহ মিথ্যা কথার উপরও ক্ষমতাবান, আল্লাহ তার জাতের উপরও ক্ষমতাবান, এটা সুস্থ বিবেকে মানবে না। এই জন্য বলছে রে ওয়াহাসাল ওয়া আকলু হাস করেছে জাতাহু তাআলা, আল্লাহর সত্তাকে, ওয়াহাসাল আল্লাহ তো প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, তাহলে প্রত্যেক বস্তুটা প্রত্যেক বস্তুটা কি আম, তবে এখান থেকে কয়েকটা জিনিসকে হাস করে ফেলা হয়েছে। আমুন হুসা আনহুল বাস, ও আমুন হুসা আনহুল ধরো নাই, উসুলে দেখা করো নাই, আমুন হুসা আনহুল, আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, কিন্তু এই প্রত্যেক বস্তুর মধ্যে মিথ্যাও আনতে পারবে না, আর প্রত্যেক বস্তুর উপর জাতকেও আনতে পারবে না, কারণ এটা আকলে তসলিম করবে না।
তাহলে ওয়াহাসাল আকলু, আকলে হাস করেছে জাতাহু তাআলা, আল্লাহর সত্তাকে হাস করেছে। ফালাইসা আলাইহা ওয়া ফালাইসা, সুতরাং নয় আল্লাহ আলাইহা জাতের উপর বেকাদির, আল্লাহ সিও জাতের উপর ক্ষমতাবান, এটা বলা যাবে না, এটা বলা যাবে না। ফালাইসা আলাইহা, সুতরাং আল্লাহ নন আলাইহা সিও জাতের উপর বেকাদির ক্ষমতাবান। এই দৃষ্টিকোণে বলতেছি আল্লাহ মিথ্যার উপর ক্ষমতাবান না। আল্লাহ আরেকজন, ও আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, আল্লাহ আরেকজনকে ইলা বানাতো নাকি? আল্লাহ তুমি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, তুমি চাইলে আরেকজন তবুও বানাইতে পারো। আল্লাহ তারিফ করতেছে, আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, এমনকি ইচ্ছা করলে আরেকজন খুদাও বানাইতে পারে। হুজুরে তারিফ করতে আল্লাহ, হুজুরে তারিফ করতে আর ভাষা পাচ্ছে না যে আল্লাহ তুমি প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, তুমি চাইলে নাউযুবিল্লাহ মিন যালিক স্ত্রীও তো বানাইতে পারো। কত বড় বিয়াদব, কত বড় বিয়াদব। এই সবগুলো কিন্তু কত একটা বিবেক বলে একটা কথা আছে, এই বিবেক দিয়ে তুমি সব কিছু আল্লাহর থেকে নিষ্পত করতে পারবে না। আল্লাহ প্রত্যেক বস্তু, এই জন্য এটা বলছে রে ওয়াহাসাল আকল, এই দলিল এটা দিয়ে সব কিছু নিতে পারবে। শুধুরে মিথ্যা কথা বলতে পারে বলছে রে, দলিল এটা দিতে দেবে। ওয়াহাসাল আকলু, আকলে হাস করেছে জাতাহু তাআলা, এটা আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান, এটা আম নয়, এটা আমুল হুসা আনহুল বাস। এই দলিল এটা, দলিল হলো আমাদের মুফাসসিরের কওল, এটা আমুল হুসান হল বাস, এটা হলো ওয়াহাসাল আকলু, আকলে হাস করেছে জাতাহু তাআলা, আল্লাহ তাআলার জাতকে। ফালাইসা, সুতরাং আল্লাহ নন আলাইহা সিও জাতের উপর বেকাদির ক্ষমতাবান। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। সূরা বাকারা শেষ হইছে। আগামীকাল থেকে ইনশাআল্লাহ, আগামীকাল চলবে, আগামীকালও আমরা 7টায় চলবে। আচ্ছা এখন তোমরা বলো, বসো, এটা বন্ধ করে দাও। আচ্ছা তোমরা এখন ওই প্রথমে আমাকে বলছিলাম উসমান হুজুর করবে রে, আচ্ছা